পৃষ্ঠা 130, চতুর্থ ভাগ, 46তম অংশ। স্ট্রাবো, বাংলাতে বড় করে লেখা স্ট্রাবো, তার নিচে ইংরেজিতে স্ট্রাবো, রোমান সংখ্যায় 15.1.68, পিপি 686 to 688। ভারতবর্ষীয়রা কখনো অপর জাতি কর্তৃক আক্রান্ত হয় নাই বা অপর জাতিকে আক্রমণ করে নাই। প্রথম প্যারাগ্রাফটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে শুরু, ব্র্যাকেট শুরু। কিন্তু কাইরস সেমিরামিসের অভিযান হইতে ভারতবর্ষের যে বিবরণ প্রাপ্ত হওয়া যায়, তৎপ্রতি আমরা ন্যায্যরূপে কি বিশ্বাস স্থাপন করিতে পারি? ব্র্যাকেট ক্লোজড। মেগাস্থানিসও বিষয়ে একমত, সেমিকোলন। তিনিও বলেন যে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস বিশ্বাস করা উচিত নহে, কারণ এদেশের অধিবাসীগণ কখনো বিদেশে যুদ্ধযাত্রা করে নাই এবং এই দেশও হিরাক্লিস ও ডায়োনিসস এবং সম্প্রতি মাকেদনীয়গণ ব্যতীত আর কাহারও কর্তৃক কখনো আক্রান্ত ও বিজিত হয় নাই। কিন্তু ইজিপ্টের রাজা সেসোস্ট্রিস ও ইথিওপিয়ার অধিপতি টেয়ারকোন, টয় একার অন্তস্তয় আকার কয় ওকার রেফ দন্তেন্য, টেয়ারকোন ইউরোপ পর্যন্ত অগ্রসর হইয়াছিলেন। নবকড্রফলা দন্তেশ্বর নবকড্রসর স্তম্ভ, স্টার মার্ক আছে, এটা পড়ে দিচ্ছি ফুটনোটে। দ্য পিলার্স অফ আলেকজান্ডার হাইফেন এশিয়ার অন্তর্গত সার্মাসিয়ার সীমান্তে অবস্থিত। ব্র্যাকেটে অনুবাদক। নবকড্রসর স্তম্ভ পর্যন্ত ব্র্যাকেটে সমুদায় ভূভাগ জয় করিয়াছিলেন। গ্রিক দিকের মধ্যে হিরাক্লিস যেমন বিখ্যাত, কালড্রীয় দিকের মধ্যে ইনি তদপেক্ষাও খ্যাতাপন্ন। টেয়ারকোনও এই পর্যন্ত উপস্থিত হইয়াছিলেন, সেমিকোলন। কিন্তু সেসোস্ট্রিস ইবেরিয়া হইতে থেস ও পন্টসের অভ্যন্তরে প্রবেশ করিয়াছিলেন। ইডানথিরসসও ই ডয়াকার নয়থয় হস্যইকার দন্তেশ্বয় রেফ দন্তেশ্ব ও এশিয়া পর্যুদস্ত করিয়া ইজিপ্ট পর্যন্ত গমন করিয়াছিলেন। কিন্তু ইহাদিগের কেহই ভারতবর্ষের নিকটবর্তী হন নাই। সেমিরামিস ব্র্যাকেটে যুদ্ধযাত্রার আয়োজন পূর্ণ হইবার পূর্বেই পরলোক গমন করেন। পারসিকগণ ভারতবর্ষ হইতে ক্ষুদ্রক ব্র্যাকেটে হাইড্রাকাই HYDRAKAI হাইড্রাকাই ক্ষুদ্রকগণকে ব্র্যাকেটে হাইড্রাকাই বেতনভোগী সৈন্যরূপে আহ্বান করিয়াছিলেন, সেমিকোলন। কিন্তু তাহারা সসৈন্যে ওই দেশে প্রবেশ করে নাই। এবং যখন কাইরস কাইরস কয়াকার হস্যই র দন্তেশ্বয় হসন্ত ম দন্তেশ্বয় হসন্ত, তারপরে আরেকটা গয়েকার টয়াকার হস্যই দিগকে আক্রমণ করেন, তখন তিনি কেবল উহার সীমান্তে উপস্থিত হইয়াছিলেন। ডায়োনিসস ও হারকিউলিস হয়াকার কয় রেফ জফলা হর্ষকার লয় হস্যইকার দন্তেশ্বর ব্র্যাকেটে হিরাক্লিস হয়িকার রয়াকার কয় লয় হর্ষইকার দন্তেশ্বর। মেগাস্থানিস ও তৎসহ অল্প কতিপয় লেখক মনে করেন যে ডায়োনিসস ও হিরাক্লিসের বৃত্তান্ত বিশ্বাসযোগ্য, ব্র্যাকেটে কিন্তু অধিকাংশ লোকে এরাটোস্থেনিস ও তাহাদিগের মধ্যে আরেকজন বিবেচনা করেন যে গ্রিস দেশে প্রচলিত উপাখ্যানমালার ন্যায় এই বৃত্তান্ত অবিশ্বাস্য ও কাল্পনিক ইত্যাদি। তিনটে স্টার আছে, তিনটে স্টারের ফুটনোট
দেখতে পাচ্ছি না, ফুটনোট এখানে নেই ব্র্যাকেটে। এই সকল কারণে একটি জাতি নাইসাইয়ান NYSSAIAN নামে অভিহিত হইয়াছে সেমিকোলন। তাহাদিগের নগরের নাম নাইসা NYSSA, উহা ডায়োনিসিস কর্তৃক প্রতিষ্ঠিত সেমিকোলন। উহার উপকণ্ঠস্থিত শৈলের নাম মিরস, ময় হর্ষইকার র দন্তেশ্বয় হর্ষন্ত। এই সকল নাম প্রদানের কারণ এখানে আইভি ও দ্রাক্ষা জন্মে, কিন্তু দ্রাক্ষার ফলগুলি পরিপুষ্ট হয় না, কারণ আঙ্গুরের গুচ্ছগুলি পরিপক্ব হইবার পূর্বেই অতিবৃষ্টি নিবন্ধন পড়িয়া যায়। প্রবাদ এই যে ক্ষুদ্রগণ অক্সিড্রাকাই ব্র্যাকেটে OXYDRAKAI ডায়োনিসসের বংশধর সেমিকোলন। যেহেতু এদেশে দ্রাক্ষা উৎপন্ন হয় সেমিকোলন, ইহাদিগের সংযাত্রা জাঁকজমকের সহিত সম্পন্ন হয় এবং রাজারা যুদ্ধযাত্রাকালে ও অন্যান্য সময়ে ডায়োনিসসের উপাসকগণের মতো সমারোহ সহকারে গমন করেন সেমিকোলন। সঙ্গে সঙ্গে দুন্দুভিধ্বনি হইতে থাকে, এবং তাহারা বিচিত্র বর্ণের পরিচ্ছদে সজ্জিত হন। অন্যান্য ভারতীয় জাতির মধ্যেও এরূপ পরিচ্ছদ পরিধানের প্রথা বর্তমান। পুনশ্চ সেকেন্দার সাহা যখন প্রথম আক্রমণেই আয়োরনস AORNOS নামক গিরিদুর্গ অধিকার করেন, সিন্ধু নদ উৎপত্তিস্থলের সন্নিকটে এই গিরির পাদদেশ ধৌত করিয়া প্রবাহিত হইতেছে তখন অনুগামীগণ তাহার বীরত্ব বাড়াইবার জন্য বলিয়াছিল যে হিরাক্লিস এই গিরিদুর্গ 3 বার আক্রমণ করেন এবং 3 বারই বিফল মনোরথ হন। তাহারা আরও বলে যে তাহারা এই যুদ্ধযাত্রায় হিরাক্লিসের সহিত গমন করিয়াছিল শিবগণ ব্র্যাকেটে SIBAI তাহাদিগের বংশধর সেমিকোলন। তাহারা স্বীয় জাতির বংশ রক্ষা করিয়াছে, কারণ তাহারা হিরাক্লিসের ন্যায় চর্ম পরিধান করে, গদা ধারণ করে এবং গো ও অশ্বতরের গোত্রে গদার চিহ্ন মুদ্রিত করে। তাহারা ককেশস প্রমিথিউসের পয় রফলা ময় হর্ষিকার থয় হর্ষিকার উ দন্তেশয় একার র আখ্যায়িকার দ্বারা এই কাহিনীর পোষকতা করিয়া থাকে এবং এই উদ্দেশ্যে ককেশস পর্বত ব্র্যাকেটে পন্টোস PONTOS হইতে এই দেশে স্থানান্তরিত করে। ইহার অনুকূলে স্বল্পমাত্র যুক্তি এই যে পৃষ্ঠা 132 তাহারা পরোপনিষদগণের, এটা স্টার মার্ক আছে, ফুটনোট আছে, পরোপানিষদাই PAROPANISADAI পরোপানিষদাই কাবুল ও তাহার চতুষ্পার্শ্ববর্তী প্রদেশের অধিবাসীগণ, পারোপানিষদ হিন্দুকুশ VA স্মিথ ব্র্যাকেটে অনুবাদক, ফুটনোটটা পড়লাম। তাহারা পারোপনিষদগণের দেশে একটি পবিত্র গুহা দেখিয়াছিল। তাহারা বলে যে এই গুহাতেই প্রমিথিউস কারারুদ্ধ হইয়াছিলেন এবং তাহাকে উদ্ধার করিবার জন্য হিরাক্লিস এই স্থানেই আগমন করিয়াছিলেন এবং যে ককেশস পর্বতে প্রমিথিউস শৃঙ্খলাবদ্ধ হইয়াছিলেন বলিয়া গ্রীকগণ বর্ণনা করে তাহা এই। 47তম অংশ আরিয়ান ARR.IND রোমান লেটারে 5 4 থেকে 12 4 to 12 ব্র্যাকেটে আছে।
ভারতবাসীগণ কখনো অপর জাতি কর্তৃক আক্রান্ত হয় নাই বা অপর জাতিকে আক্রমণ করে নাই। এই মেগাস্থানিক স্বয়ং বলেন যে ভারতবাসীগণ অপর জাতিকে আক্রমণ করে না এবং অপর জাতিও তাহাদিওকে আক্রমণ করে না, কারণ ইজিপ্টবাসী মেসোস্ট্রিস ময়েকার দন্তেশ্বয় ওকার দন্তেশ্বয় টয় রফলা ইকার দন্তেশ্বয় হসন মেসোস্ট্রিস এশিয়ার অধিকাংশ পর্যুদস্ত করিয়া ও সসৈন্যে ইউরোপ পর্যন্ত অগ্রসর হইয়া স্বদেশে প্রত্যাজ্ঞাপন করেন। শকরাজ ইন্ডাথিরসস শকদেশ হইতে বহির্গত হইয়া এশিয়ার বহু জাতি পরাভূত করিয়া দিগ্বিজয়ী রূপে ইজিপ্টের সীমান্তে উপস্থিত হন। আশিরিয়ার রাজ্ঞী সেমিরামিস দন্তেশ্বয় একার ময় ইকার রয় আকার আবার ময় হস্যিকার দন্তেশ্ব সেমিরামিস ভারতবর্ষে যুদ্ধযাত্রার উদ্যোগ করিয়াছিলেন, কিন্তু তাহার মন্ত্রণা কার্যে পরিণত হইবার পূর্বেই তিনি পরলোক গমন করেন। সুতরাং একমাত্র সেকেন্দার সাহাই ভারতবর্ষ আক্রমণ করিয়াছিলেন। নেক্সট হেডিং ছোট করে বাংলাতে, ডায়োনিসাস, হারকিউলিস। ডায়োনিসাসের সম্বন্ধে অনেক কাহিনী বর্তমান আছে। তাহার মর্ম এই যে তিনিও সেকেন্দার সাহার পূর্বে ভারতবর্ষ আক্রমণ করিয়া ভারতবাসীগণকে পরাভূত করিয়াছিলেন। কিন্তু হিরাক্লিস সম্বন্ধে জনপ্রবাদ অধিক বর্তমান নাই। নাইসানগর ডায়োনিসসের অভিযানের সামান্য স্মৃতিচিহ্ন নহে এবং মিরস পর্বত ও তদুৎপন্ন আইভি অন্যতম স্মৃতিচিহ্ন। আর একটি চিহ্ন এই, ভারতবাসীরা যখন যুদ্ধে গমন করে তখন সঙ্গে সঙ্গে দুন্দুভি ও করতাল বাজিতে থাকে। 133 পৃষ্ঠায় এলাম। এবং ডায়োনিসিস পূজকগণের ন্যায় তাহারা চিত্রিত বস্ত্র পরিধান করে। পক্ষান্তরে হিরাক্লিসের স্মৃতিচিহ্ন অধিক বিদ্যমান নাই। সেকেন্দার সাহা কখন আয়োরনস নামক শৈল বাহুবলে অধিকার করেন, তখন মাকেডনীয়রা বলিয়াছিল যে হিরাক্লিস উহা 3 বার আক্রমণ করিয়া 3 বারই পরাস্ত হইয়াছিলেন। সেমিকোলন। আমার মনে হয় ইহা মাকেদনীয়দিগের মিথ্যা গর্বোক্তি। তাহারা যেমন পরোপমিসসকে ককেসাস নামে অভিহিত করিয়াছেন, যদিও ইহার ককেসাসের সহিত কোনো সম্পর্ক নাই, ইহাও সেই প্রকার। এইরূপ তাহারা পরোপমিসসদিগের রাজ্যে একটি গুহা দেখিয়া বলিয়াছিল যে ইহাই প্রমেথেয়ুস নামক দেবোদ্দেশী টাইটান দেবোদ্দেশীর গুহা। এই জন্যই তাহাকে অগ্নিহরণের জন্য ঝুলাইয়া রাখা হইয়াছিল। এবং এইরূপ তাহারা যখন শিব সিবাই SIBAI নামক ভারতীয় জাতির মধ্যে উপস্থিত হয় ও দেখিতে পায় যে তাহার চর্ম পরিধান করে, তখন তাহারা স্থির করে যে যাহারা হিরাক্লিসের সহিত যুদ্ধযাত্রা করিয়াছিল এবং পরে ওই দেশেই থাকিয়া যায়, শিবগণ তাহাদিগের বংশধর। কারণ শিবগণ চর্ম পরিধান তো করেই, অধিকন্তু তাহারা গদা ধারণ করে, এবং আপন গরুর গোত্রে গদার চিহ্ন অঙ্কিত করে। মাকেদনীয়দিগের মতে এই সমুদায়ই হিরাক্লিসের স্মৃতিচিহ্ন। নেক্সট 48তম অংশ, জোসেফাস, বর্গের জয় ওকার দন্তেশ্বয় একার ফয় আকার দন্তেশ্বয় হসন্ত ব্র্যাকেটের নিচে জোসেফ কন্ট্রা অ্যাপিয়ন JOSEPH.CONTRAAPION contras apion 1.20 capital T Roman letter 2 P
451 হ্যাভিয়ার HAVERE এটা ব্র্যাকেটে নবুকড্রেসর মেগাস্থনিসও উহার ভারত বিবরণের চতুর্থ ভাগে, ভারত বিবরণটা ইনভার্টেড কমার ভেতরে, এইরূপ মত ব্যক্ত করিয়াছেন। তিনি ইহাতে প্রমাণিত করিতে চেষ্টা করিয়াছেন যে ব্যাবিলনীয়দিগের পূর্বোক্ত রাজা নবুকড্রেসর ব্র্যাকেটে নবুকড্রেসর সাহসে ও বিরচিত কার্যে হিরাক্লিসকেও অতিক্রম করিয়াছিলেন, কারণ ব্র্যাকেটে তিনি বলেন ইনি ইবিরিয়াও জয় করিয়াছিলেন। হর্ষ ই বয় হর্ষইকার রয় হর্ষইকার ঊর্ধ্বস্থয় আকার ও ইবিরিয়াও জয় করিয়াছিলেন। 48তম অংশ খ জোসেফাস নিচে ব্র্যাকেটে ইংরেজিতে JOSEPH.ANT.IND.10. এটা দুটো I ডট ক্যাপিটাল I.T.I P 538 হ্যাভিয়ার HAVERE ব্র্যাকেট এটা পড়ছি, এটা ব্র্যাকেট দিয়েই শুরু। এই রাজপুরীতে নবুকড্রেসর প্রস্তরময় উচ্চ মঞ্চ নির্মাণ করেন। উহা দেখিলে পর্বত বলিয়া প্রতীয়মান হইত। উহার চতুর্দিকে বিবিধ জাতীয় বৃক্ষ রোপিত হইয়াছিল। ইহার কারণ এই যে তাহার পত্নী মাডিয়া দেশে লালিত পালিত হইয়াছিলেন, এজন্য তিনি সেই দেশের দৃশ্য দ্বারা পরিবেষ্টিত হইতে অভিলাষ করিয়াছিলেন। এটা ব্র্যাকেট ক্লোজড। মেগাস্থনিসও স্বপ্রণীত ভারত বিবরণ যেখানে আছে ইনভার্টেড কমার ভেতরে চতুর্থ ভাগে এ বিষয়ে উল্লেখ করিয়াছেন। তিনি উহাতে প্রমাণিত করিতে চাহিয়াছেন যে এই রাজা সাহসে ও বীরত্বের মহতী কীর্তিতে হিরাক্লিসকেও অতিক্রম করিয়াছিলেন, যেহেতু ব্র্যাকেটে তিনি বলেন ইনি লিবিয়া লয় হর্ষিকার বয় দীর্ঘিকার ঊর্ধ্বস্থয় আকার এবং ইবেরিয়ার অধিকাংশ জয় করিয়াছিলেন। 48তম অংশ গ জোনার ZONAR ED ডট বাসিল BASIL 1557 ডট ক্যাপিটাল T ডট I ক্যাপিটাল তারপরে ছোট p 87 ব্র্যাকেট ক্লোজ। জোসেফাস বলেন যে বহু প্রাচীন ইতিহাস লেখক নবুকড্রেসরের উল্লেখ করিয়াছেন, তন্মধ্যে বীরসস বয় দীর্ঘইকার রয় ওকার দন্তেশ্ব মেগাস্থনিস ও ডায়োক্লিস বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরের হেডিং 48তম অংশ ঘ ব্র্যাকেটে জি সাইনিল SYNEELL T1 P 419 EP BONN বিটা ক্যাপিটাল ব্র্যাকেট ক্লোজড। মেগাস্থনিস ভারত বিবরণের এক স্থানে বলিয়াছেন যে নবুকড্রেসর বীরত্বে হিরাক্লিস অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন, কারণ তিনি লিবিয়ার অধিকাংশ ও ইবেরিয়া জয় করেন। এবারে 49তম অংশ নিচে ব্র্যাকেটে অ্যাবাইডেন ABYDEN তারপরে কিছুটা ছেড়ে AP ছোট করে তারপরে ইউসেব EUSEB তারপরে কমা PRAEP ডট ক্যাপিটাল E ডট রোমান লেটারের 5 1C 41 ED colon 1688 P 456 capital D ব্র্যাকেট ক্লোজ। নবুকড্রেসর মেগাস্থনিস বলেন যে নবুকড্রেসর বীরত্বে হিরাক্লিস অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। তিনি লিবিয়া ও ইবেরিয়ার অভিমুখে যুদ্ধযাত্রা করেন।
এবং দুই দেশ জয় করিয়া পন্টসের দক্ষিণ পার্শ্ববর্তী ভূভাগে উক্ত দেশবাসী দিগের উপনিবেশ প্রতিষ্ঠা করেন। পৃষ্ঠা 135 এলাম। 50তম অংশ ব্র্যাকেটে ARR.IND, তারপরে রোমান লেটারে 7 থেকে 9, 7 to 9 ব্র্যাকেট ক্লোজ। ভারতবর্ষের অধিবাসীগণ ব্র্যাকেটে 7। মেগাস্থনিস বলেন যে ভারতীয় জাতিসমূহের সংখ্যা 118। এবারে ব্র্যাকেটে ভারতীয় জাতিসমূহের সংখ্যা বহু, এই পর্যন্ত আমি মেগাস্থনিসের সহিত একমত সেমিকোলন, কিন্তু আমি নিশ্চিতরূপে বুঝিতে পারিতেছি না তিনি কি প্রকার পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়া এই সংখ্যা লিপিবদ্ধ করিলেন, কারণ তিনি ভারতবর্ষের অধিকাংশই দর্শন করেন নাই এবং সমুদায় জাতির মধ্যেও আদান প্রদান ও গতায়াত নাই ব্র্যাকেট ক্লোজ। ডায়োনিসস ব্র্যাকেটে শুরু মেগাস্থনিস বলেন যে ব্র্যাকেট ক্লোজ ভারতবাসীগণ প্রাচীনকালে শক দিগের ন্যায় যাযাবর ছিল। এই শকগণ ভূমি কর্ষণ করিত না, তাহারা ঋতু অনুসারে শকটের শকভূমির এক প্রদেশ হইতে অন্য প্রদেশে পরিভ্রমণ করিত। তাহারা নগরে বাস করিত না কিংবা মন্দিরে দেবতা দিগের আরাধনা করিত না, এইরূপ ভারতবাসী দিগেরও আরাধনা করিত না। এইরূপ ভারতবাসী দিগেরও নগর কিংবা দেব মন্দির ছিল না। তাহারা যে বন্য পশু হত্যা করিত তাহারই চর্ম পরিধান করিত এবং বক্ষ বল্কল আহার করিয়া প্রাণ ধারণ করিত। বৃক্ষ হবে ভারতীয় ভাষায় এই বৃক্ষের নাম তাল। খরজুর বৃক্ষের মস্তকে যেমন ফল জন্মে তেমনি এই বৃক্ষের মস্তকে পশমের গোলকের মতো ফল জন্মে। তাহারা যে বন্য পশু ধরিতে পারিত তাহা আহার করিয়াও প্রাণ ধারণ করিত। তাহারা আম মাংস ভোজন করিত। অন্তত ডায়োনিসসের ভারতবর্ষে গমনের পূর্বে এইরূপ প্রথা ছিল, কিন্তু ডায়োনিসস ভারতবর্ষে যাইয়া তদ্দেশবাসীগণের অধীশ্বর হন, অনেক নগর প্রতিষ্ঠা করেন ও উহাদিগের জন্য বিধি প্রণয়ন করেন। যেমন গ্রীসে তেমনি ভারতবাসীদিগের মধ্যে মদ্যের ব্যবহার প্রচলন করেন এবং তাহাদিগকে ভূমিতে বীজ বপন করিতে শিক্ষা দেন ও তদর্থে স্বয়ং বীজ প্রদান করেন। ইহার কারণ এই যে জ্যা মাতা বর্গের জয় জফলা আকার জয় মাতা ব্র্যাকেটে ডিমেটার DENETER যখন ট্রিপ্টোলেমসকে টয় রফলা ইকার পয়ট লয় একার ম দন্তেশ্বর তারপরে কে পৃথিবীর সর্বত্র বীজ বপন করিতে প্রেরণ করেন, তখন তিনি এদেশে আগমন করেন নাই, অথবা অপর কোনো ডায়োনিসিস ট্রিপ্টোলেমসের পূর্বে ভারতবর্ষে আগমন করিয়া ভারতবাসী দিগকে কর্ষিত ফলশস্যের বীজ প্রদান করেন সেমিকোলন। ডায়োনিসিসই সর্বপ্রথম হলে বৃষ যোজনা করেন এবং বহু ভারতবাসীকে যাযাবরের পরিবর্তে কৃষকে পরিণত করেন ও তাহাদিগকে যুদ্ধোপযোগী অস্ত্রশস্ত্র প্রদান করেন। তাহারা করতাল ও দুন্দুবির ধ্বনি সহকারে দেবতাগণের বিশেষত ডায়োনিসসের পূজা করে, কারণ তিনি তাহাদিগকে স্যাটিরিক দন্তেশ্বয় আকার টয় ইকার রয় ইকার ক ব্র্যাকেটে SATYRIC স্যাটাইরিক নৃত্য শিক্ষা দেন সেমিকোলন। গ্রীকগণের মধ্যে উহা কর্ডাক্স ক ডয় আকার রেফ কয় হসন্ত দন্তেশ্বর নামে অভিহিত। তিনি ভারতবাসীদিগকে দেবোদ্দেশে কেশ ধারণ করিতে, পাগড়ি পরিতে ও গন্ধদ্রব্যে দেহ অনুলিপ্ত করিতে শিক্ষা দেন
এই জন্য সেকেন্দের সাহার সময়েও ভারতবর্ষীয়রা দুন্দুভি ও করতালি ধ্বনির সহিত যুদ্ধার্থ সজ্জিত হইত। এবারে ব্র্যাকেটে 8, কিন্তু ভারতবর্ষে নতুন শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করিয়া প্রত্যাগমন করিবার সময় তিনি তাহার সঙ্গী ও বক্কসের পূজাভিজ্ঞ স্পার্টেম্বাস দন্তেশ্বয় পয় আকার তয় একার রেফ ময় বয় আকার দন্তেশ্বর নামক এক ব্যক্তিকে এই দেশের রাজত্বে বরণ করেন। স্পার্টেম্বাসের মৃত্যুর পর তৎপুত্র বৌদ্ধ বয় ঔকার দয় জফলা ব্র্যাকেটে BOUDYRS রাজ্য লাভ করেন। পিতা ভারতবাসীদিগের উপর 52 বৎসর ও পুত্র 20 বৎসর প্রভুত্ব করেন। শেষোক্ত রাজার পুত্র ক্রুন্দস কয় রফলা উকার দয় জফলা উকার দন্তেশ্বর ক্রুন্দস ব্র্যাকেটে KRADEUAS ক্রন্দস তৎপর সিংহাসনে আরোহণ করেন সেমিকলন এবং অতঃপর ইহার বংশধরগণ সাধারণত উত্তরাধিকার সূত্রে রাজ্য লাভ করেন ও পিতার পর পুত্র রাজত্ব করেন, কিন্তু এই অংশে উত্তরাধিকারীর অভাব হইলে ভারতবর্ষীয়রা গুণানুসারে রাজা নির্বাচন করে। নেক্সট হেডিং ছোট করে হারকুলিস হয় আকার কয় রেফ উকার জফলা লয় ইকার দন্তেশ্বর। কিন্তু শোনা যায় যে হারকুলিস প্রকৃতপক্ষে ভারতবর্ষেই জন্মগ্রহণ করেন, যদিও প্রচলিত জনশ্রুতি এই যে তিনি ভিন্ন দেশ হইতে এদেশে আগমন করেন। এই হারকুলিসকে সৌরসেনীরা দন্তেশ্বয় ঔকার র দন্তেশ্বয় একার নয় দীর্ঘিকার রয় আকার ব্র্যাকেটে SOURASENOI বিশেষভাবে পূজা করেন। ইহারা একটি ভারতীয় জাতি। মথুরা ব্র্যাকেটে METHORA মেথোরা, কৃষ্ণপুর ব্র্যাকেটে KLEISOBORA ক্লেইসোবোরা নামক ইহাদিগের 2টি নগর আছে। যমুনা ব্র্যাকেটে জোবের্স JOBARES নামক এই চলনোপযোগী নদী ইহাদিগের দেশ দিয়া প্রবাহিত হইতেছে। কিন্তু মেগাস্থনিস বলেন যে এই হিরাক্লিস থিবস দেশীয় থয় দীর্ঘিকার বয় হসন্ত দন্তেশ্বর হিরাক্লিসের মতো বস্ত্র পরিধান করেন। ভারতবাসীরাও তাহা স্বীকার করে। ভারতবর্ষে ইহার বহু সংখ্যক পুত্র জন্মগ্রহণ করে ব্র্যাকেটে কারণ থিবসের হিরাক্লিসের ন্যায় ইনিও অনেক রমণীর পানিপীড়ন করে ব্র্যাকেট ক্লোজ, কিন্তু কন্যা মাত্র একটি হয়। এই কন্যার নাম পান্ড্যা পয় আকার নয় ডয় জফলা আকার ব্র্যাকেটে PANDAIA যে দেশে তিনি জন্মগ্রহণ করেন ও হিরাক্লিস তাহাকে যাহার রাজত্ব প্রদান করেন তাহার নামানুসারে তাহা পাণ্ড্য নামে অভিহিত হয় PANDAIA। তিনি পিতার নিকট হইতে 500 হস্তি 400 অশ্বারোহী ও 1,30,000 পদাতিক সৈন্য প্রাপ্ত হন। কোনো কোনো ভারতীয় লেখক হিরাক্লিস সম্বন্ধে এইরূপ বলিয়া থাকেন যখন হিরাক্লিস পৃথিবীকে হিংস্র জন্তু শূন্য করিবার উদ্দেশ্যে জলে স্থলে সর্বত্র পরিভ্রমণ করিতেছিলেন, তখন তিনি সমুদ্রে নারী জাতির একটি ভূষণ প্রাপ্ত হন। এবারে ব্র্যাকেটে আছে অদ্যাপি যে সকল ভারতীয় বণিক আমাদিগের নিকট পণ্যদ্রব্য বিক্রয় করে তাহারা আগ্রহাতিশয় সহকারে উহা ক্রয় করিয়া বিদেশে লইয়া যায়। প্রাচীনকালে ধনী ও বিলাসী গ্রীকগণের ন্যায় বর্তমান সময়ে ধনী ও বিলাসী রোমকগণ ইহা অধিকতর আগ্রহের সহিত ক্রয় করে ব্র্যাকেট ক্লোজ। ভারতীয় ভাষা ইহার নাম সামুদ্রিক
মুক্তা, মার্গারিটা ব্র্যাকেটে MARGARITA অলঙ্কার রূপে পরিধান করিলে ইহা কেমন সুন্দর দেখায় তাহা অনুভব করিয়া হিরাক্লিস কন্যার দেহ সজ্জিত করিবার উদ্দেশ্যে সমুদ্র হইতে এই মুক্তা আহরণ করেন। 50তম অংশ মুক্তা। মেগাস্থনিস বলেন যে যে সকল শুক্তিকায় এই মুক্তা পাওয়া যায় তাহা এদেশে জাল দ্বারা ধরা হয় এবং সেগুলি মৌমাছির ন্যায় দলবদ্ধ হইয়া বাস করে। মৌমাছির দলের ন্যায় ইহাদিগেরও রাজা বা রানী আছে। যদি কেহ সৌভাগ্যবশত রাজাকে ধরিতে পারে তবে সহজেই সমুদায় শুক্তিকার ঝাঁক জলে আবদ্ধ করিতে সমর্থ হয়, কিন্তু রাজা পলায়ন করিতে অপর সকলকে ধরিবার কোনো সম্ভাবনা নাই। শুক্তিকাগুলি ধৃত হইলে যতক্ষণ তাহাদিগের মাংস পচিয়া পড়িয়া না যায় ততক্ষণ সেগুলি রাখিয়া দেওয়া হয়। পরে উহাদিগের অস্থি অলঙ্কার রূপে ব্যবহৃত হয়। ভারতবর্ষের মুক্তার মূল্য সমান ওজনের বিশুদ্ধ স্বর্ণের 3 গুণ। এদেশে খনি হইতে স্বর্ণ উত্তোলিত হয়। নেক্সট পেজ 138। পাণ্ড্য দেশ, পয়াকার 9 জফলা দেশ ব্র্যাকেটে 9। শোনা যায় হিরাক্লিসের কন্যা যে প্রদেশে রাজত্ব করিতেন তথায় রমণীগণ 7 বৎসর বয়সে বিবাহযোগ্য হয় এবং পুরুষেরা অত্যন্ত অধিক হইলে 40 বৎসর জীবিত থাকে। এ বিষয়ে ভারতবাসী দিগের মধ্যে নিম্নলিখিত প্রবাদ প্রচলিত আছে। হিরাক্লিস বয়সে একটি কন্যা লাভ করেন। যখন তিনি দেখিলেন তাহার অন্তিমকাল নিকটবর্তী অথচ মান মর্যাদায় আপনার সমকক্ষ এমন কেহ নাই যাহার সহিত কন্যার বিবাহ দিতে পারেন, তখন যাহাতে উভয়ের বংশধর ভারতবর্ষে রাজত্ব করিতে পারে তদুদ্দেশ্যে তিনি 7 বর্ষ বয়স্কা কন্যায় অভিগমন করেন। এই জন্য তিনি কন্যাকে বিবাহযোগ্যা করেন এবং এই জন্যই যে জাতির উপর পাণ্ডব রাজত্ব করেন তাহারা সকলেই হিরাক্লিসের নিকট হইতে এই অধিকার প্রাপ্ত হয়। ব্র্যাকেটে এখন আমার মনে হয় হিরাক্লিস যদি এমন একটা অত্যাশ্চর্য কর্ম সম্পাদন করিতে পারিয়াছিলেন তবে তিনি যথাকালে কন্যায় অভিগমন করিবার উদ্দেশ্যে আপনাকে আরও দীর্ঘজীবী করিতেও পারিতেন, কিন্তু বাস্তবিক রমণীদিগের বিবাহযোগ্য বয়স সম্বন্ধে যাহা উক্ত হইয়াছে তাহা যদি সত্য হয় তবে আমার বোধ হয় পুরুষদিগের বয়স সম্বন্ধে যে কথিত হইয়াছে যাহারা অত্যধিক দীর্ঘজীবী তাহারাও 40 বৎসর বয়সে মৃত্যু মুখে পতিত হয়। তাহারা নিশ্চয়ই শীঘ্র শীঘ্র যৌবনে পদার্পণ করে, ইহাই যুক্তিযুক্ত। সুতরাং এদেশে পুরুষগণের মধ্যে 30 বৎসর বয়সেই বার্ধক্যের প্রথম চিহ্ন দৃষ্ট হইবে। যুবকেরা 20 বৎসর বয়সেই যৌবন অতিক্রম করিবে এবং প্রায় 15 বর্ষ বয়সেই তাহারা পূর্ণ যৌবন লাভ করিবে এবং নিয়মানুসারেই নারী জাতি 7 বৎসর বয়সে বিবাহযোগ্য হইবে। কেননা মেগাস্থনিস স্বয়ং লিখিয়াছেন যে এদেশে ফলশস্য অপরাপর দেশাপেক্ষা শীঘ্র শীঘ্র পরিপক্ব ও বিনষ্ট হয়। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস আরেকটা হেডিং। ভারতবর্ষীয়গণের গণনানুসারে ডায়োনিসস হইতে চন্দ্রগুপ্ত পর্যন্ত 6042 বৎসরে 153 জন নৃপতি রাজত্ব করেন, কিন্তু এই কালের মধ্যে 3 বার সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হইয়াছিল। আবার 3টে স্টার, কিন্তু কোনো ফুটনোট নেই। আরেকটি 300 বৎসর এবং আরেকটি 120 বৎসর। পৃষ্ঠা 139। ভারতবর্ষীয়রা বলে যে ডায়োনিসস হিরাক্লিসের 15 পুরুষ পূর্বে বর্তমান ছিলেন এবং তিনি ভিন্ন আর কেহই ভারতবর্ষ আক্রমণ করেন নাই, এমনকি কাম্বুসিসের পুত্র কয়াকার, ময়বয়, উকার
দন্তেশ্বয় ইকার দন্তেশ্বয় একার। কাম্বুসিসের পুত্র কাইরাসও নহে, কা ই রয়াকার দন্তেশ্বয় সেমিকোলন। যদিও তিনি শকগণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন এবং সমস্ত এশিয়ার নৃপতিগণের মধ্যে শৌর্য বীর্যে সর্বাপেক্ষা অধিক খ্যাতি লাভ করিয়াছিলেন, অবশ্য সেকেন্দার সাহা এদেশে আগমন করেন এবং যে কেহ তাহার সম্মুখবর্তী হয় তাহাকেই যুদ্ধে পরাভূত করেন, আর সৈন্যগণ অবাধ্য না হইলে তিনি সমুদায় পৃথিবী জয় করিতে পারিতেন। পক্ষান্তরে ব্র্যাকেটে ভারতবাসীগণ বলিয়া থাকে ব্র্যাকেট ন্যায়বোধ প্রবল বলিয়া ভারতবর্ষের কোনো ভূপতিই অপর দেশ জয় করিবার অভিপ্রায়ে যুদ্ধযাত্রা করেন নাই। পৃষ্ঠা 139। অর্ধেকটা পড়লাম। এই ফাইলটা আমি এখানে শেষ করছি, পরের অংশ পরের ফাইলে। 50তম অংশ, পৃষ্ঠা 139। প্লিনি, বড় করে লেখা, পয়লয় হর্ষইকার দন্তের নয় হর্ষইকার, ব্র্যাকেটের নিচে প্লিন PLIN ডট হিস্ট ডট ন্যাট ডট 9 রোমানের সংখ্যায় 9.55 ব্র্যাকেট ক্লোজ, নিচে মুক্তা। কোনো লেখক বলেন যে যেমন মধুমক্ষিকার দলে তেমনি শুক্তিকার দলে যাহারা আকার ও সৌন্দর্য শ্রেষ্ঠ তাহারা দলপতির কার্য করে। ইহাদিগের পলায়ন করিবার চতুরতা অতি আশ্চর্য। ডুবুরিরা তাহাদিগকে ধরিবার জন্য অনেক আয়াস স্বীকার করে। ইহাদিগকে ধরিতে পারিলে অপর যেগুলি ইতস্তত বিচরণ করে সেগুলিকে সহজেই জালে আবদ্ধ করা যায়। ধৃত হইলে তাহাদিগকে মৃৎপাত্রে প্রচুর লবণের মধ্যে রাখা হয়, ইহাতে মাংস পচিয়া পড়িয়া যায়, দেহ মধ্যস্থ অস্থি তলদেশে পতিত হয়, এই অস্থি মুক্তা। 50তম অংশ, গ। প্লিনি, পয়লয় হর্ষইকার দন্তের নয় হর্ষইকার, প্লিন ব্র্যাকেটের নিচে PLIN ডট হিস্ট ডট ন্যাট ডট রোমান লেটারে 5 তারপর 10 তারপর 21.425 ব্র্যাকেট ক্লোজ। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস। কারণ সমুদায় জাতির মধ্যে সম্ভবত কেবল ভারতবর্ষীয়রাই কখনো বিদেশে বসতির জন্য গমন করে নাই। পিতা ডায়োনিসসের সময় হইতে সেকেন্দার সাহার সময় পর্যন্ত 154 জন রাজার নাম গণনায় প্রাপ্ত হওয়া যায়। তাহাদিগের রাজত্বকাল 6451 বৎসর 3 মাস। এরপরে সলিনাস, দন্তের স লয় হর্ষইকার দন্তের নয় আকার দন্তের স, নিচে ব্র্যাকেটে সলিন SOLIN 52.5 ব্র্যাকেটে আছে। পিতা ডায়োনিসস সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করেন এবং তিনি সর্বপ্রথম ভারতবাসীদিগকে পরাজিত করিয়া বিজয়শ্রী লাভ করেন। ইহার সময় হইতে সেকেন্দার সাহার সময় পর্যন্ত 3 মাস অধিক 6451 বৎসর। এই কালে 153 জন রাজা রাজত্ব করেন। তাহাদিগের নাম গণনা করিয়া ওই সময় প্রাপ্ত হওয়া গিয়াছে। তারপরে 51তম অংশ, ফ্লেগন PHLEGON, মিরাব MIRAB 33 এটা ব্র্যাকেটে, পাণ্ড্যদেশ। মেগাস্থানিস বলেন পাণ্ড্যদেশে রমণীগণ 6 বৎসর বয়সে সন্তান প্রসব করে, এইটুকুই আছে। তারপরে কতিপয় সন্দেহাত্মক অংশ। 52তম অংশ, এলিয়ান AE দুটোই ক্যাপিটাল LIAN হিস্ট ডট এনিম ANIM, তারপরে রোমান সংখ্যায় 13.8 ব্র্যাকেট ক্লোজ। হস্তি, হস্তি সচরাচর আহারের সময় কেবল জলপান করে, কিন্তু যখন যুদ্ধের জন্য শ্রম করিতে হয় তখন তাহাকে মদ্য প্রদত্ত হইয়া থাকে। এই মদ্য আঙ্গুর হইতে প্রস্তুত নহে, দান্য ও নল হইতে
হস্তির পরিচালকগণ অগ্রে অগ্রে যাইয়া ইহার জন্য ফুল সংগ্রহ করে, কারণ ইহারা অত্যন্ত সুগন্ধ প্রিয়। এজন্য সুগন্ধ সাহায্যে শিক্ষা দেবার উদ্দেশ্যে তাহারা ইহাদিগকে মাঠে লইয়া যায়। হস্তি গন্ধ অনুসারে পুষ্প নির্বাচন করে এবং পরিচালক সম্মুখে যে পুষ্পাধার ধরে তাহাতে সংগৃহীত ফুল নিক্ষেপ করে। আধার পরিপূর্ণ ও পুষ্প চয়নরূপ শস্য কর্তন কর্ম সমাপ্ত হইলে হস্তি স্নান করে এবং বিলাসী পুরুষের ন্যায় আনন্দে স্নান সম্ভব করে। স্নানান্তে প্রত্যাগমন করিয়া হস্তি পুষ্পের জন্য আকুল হয় এবং উহা আনিতে বিলম্ব হইলে গর্জন করিতে থাকে। সংগৃহীত সমুদায় পুষ্প তাহার সম্মুখে স্থাপিত না হইলে কিছুতেই আহার গ্রহণ করে না। ফুল পাইলে সুর দিয়া উহা পাত্র হইতে তুলিয়া বাসস্থানের চতুর্পার্শ্বে ছড়াইয়া দেয় এবং বলিতে গেলে ফুলের সৌরভ দ্বারা আপনার খাদ্য সুস্বাদু করিয়া লয়। হস্তির শয়নকালেও অনেকগুলি ফুল ছড়াইয়া থাকে, কারণ সে সুখে নিদ্রা সম্ভোগ করিতে ভালোবাসে। ভারতীয় হস্তি 9 হাত উচ্চ এবং উহার বিস্তার 5 হাত। সমুদায় ভারতবর্ষের মধ্যে প্রাচ্য নামে অভিহিত হস্তি সর্বাপেক্ষা বৃহৎ, তাহার পরেই তক্ষশিলার হস্তি। নেক্সট প্যারা, এই অংশ মেগাস্থানিস হইতে গৃহীত। এরূপ মনে করিবার প্রথম কারণ ইহার বিষয়, দ্বিতীয় কারণ ইহার পূর্ববর্তী ব্র্যাকেটে 38তম অংশ ও পরবর্তী ব্র্যাকেটে 53তম অংশ। স্থল দুইটি এলিয়ান নিঃসন্দেহে মেগাস্থানিস হইতে গ্রহণ করিয়াছেন। নিচে সোয়ান বেক। নেক্সট 53তম অংশ এলিয়ান ব্র্যাকেটে AELIAN হিস্ট NM 3 রোমান লেটারে 346 ব্র্যাকেট ক্লোজ। একটি শ্বেতহস্তি। একজন ভারতীয় হস্তিপালক একটি শ্বেতহস্তির শাবক দেখিতে পাইয়া শৈশবকালেই তাহাকে গৃহ লইয়া যায় এবং লালন পালন করিয়া তাহাকে ক্রমে ক্রমে পোষ মানায় ও তাহাতে আরোহণ করিতে আরম্ভ করে। সে ইহার প্রতি অত্যন্ত অনুরক্ত হইয়াছিল। হস্তিটিও পালকের প্রতি অনুরক্ত হইয়াছিল ও আপনার অনুরাগ দ্বারা প্রতিপালনের পুরস্কার প্রদান করিয়াছিল। এখন ভারতবাসীদিগের রাজা এই হস্তির কথা শুনিয়া ইহা পাইবার জন্য লালায়িত হন, কিন্তু হস্তিপালক প্রেমজনিত ঈর্ষাবশত ও অপর একজন ইহার অধিস্বামী হইবে এই ভাবনায় ক্লিষ্ট হইয়া হস্তিটি প্রদান করিতে অস্বীকৃত হয় এবং উহাতে আরোহণ করিয়া দ্রুতগতি মরুভূমিতে চলিয়া যায়। রাজা ইহাতে অতিশয় ক্রুদ্ধ হইলেন, পৃষ্ঠা 142, এবং হস্তিটি ধরিবার জন্য লোক পাঠাইলেন আর আদেশ করিলেন দণ্ডপ্রাপ্তির জন্য হস্তিপালক যেন তাহার নিকট আনিতে হয়। অনুচরেরা হস্তিপালককে পাইয়া রাজাজ্ঞা প্রতিপালন করিতে চেষ্টা করিল, কিন্তু সে রাজাজ্ঞা অগ্রাহ্য করিয়া হস্তিপৃষ্ঠ হইতে তাহাদিগকে আক্রমণ করিল। হস্তিটিও অন্যায় পীড়িত প্রভুর পক্ষে যুদ্ধ করিতে লাগিল। পরিশেষে সেই ব্যক্তি যখন আহত হইয়া ভূপাতিত হইল, তখন সৈন্যগণ যেমন যুদ্ধক্ষেত্রে ভূতলে লুণ্ঠিত সহচরের দুই পার্শ্বে পদদ্বয় রাখিয়া তদুপরি দণ্ডায়মান হয় ও ঢাল দ্বারা তাহাকে অস্ত্রশস্ত্র হইতে রক্ষা করে, তেমনি হস্তিটি প্রতিপালককে রক্ষা করিবার জন্য দণ্ডায়মান হইল এবং শত্রুগণের অনেককে হত ও অবশিষ্ট সকলকে পলায়ন করিতে বাধ্য করিল। তৎপর হস্তি তাহাকে সুর দ্বারা জড়াইয়া পৃষ্ঠে তুলিয়া গৃহে চলিয়া গেল এবং বিশ্বস্ত বন্ধু যেমন বন্ধুর নিকটে বাস করে তেমনি তাহার নিকটে অবস্থান করিয়া তাহার প্রতি সহৃদয়তা প্রদর্শন করিতে লাগিল। হে পাপিষ্ঠ মানবগণ, তোমরা সর্বদা বন্ধন পাত্রের সঙ্গীত শুনিয়া নৃত্য করো ও আহারের আনন্দে বিহ্বল হয়, কিন্তু বিপদকালে তোমরা বৃথা নিরর্থক বন্ধুতার নামে কলঙ্ক লেপন করিয়া থাকো। এটা ব্র্যাকেটে হে পাপিষ্ঠ মানবগণ থেকে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এখানে শেষ হল। 54তম অংশ ভক্ত অরিজেন রহস্যিকার বর্গের জয় একার দন্তের সুডো অরিজেন ফিলোজফ PSCUDO-ORIGENM ফিলোজফ
philosoph.24.ed Delaware DELARUE Paris 1733 COL 1 P 904 ব্র্যাকেট ক্লোজ। ব্রাহ্মণগণ ও তাহাদিগের দর্শন। ভারতবর্ষে ব্রাহ্মণগণের মধ্যে এক শ্রেণীর সন্ন্যাসী ফিলোসোফই PHILOSOPHOI আছেন। তাহারা স্বতন্ত্র জীবনযাপন করেন, মৎস্য মাংস ও অগ্নিপক্ষ খাদ্য বর্জন করেন, ফল ভোজন করিয়াই সন্তুষ্ট থাকেন। তাহাও বৃক্ষ হইতে আহরণ করেন না, কিন্তু যে সকল ফল ভূতলে পতিত হয় তাহাই সংগ্রহ করেন এবং তুঙ্গাভদ্রা টাগাবেনা ব্র্যাকেটে TAGABENA নদীর জল পান করেন। তাহারা আজীবন নগ্ন দেহে বিচরণ করেন। 143 পৃষ্ঠা। তাহারা বলিয়া থাকেন যে ঈশ্বর আত্মার পরিচ্ছদ রূপে এই দেহ সৃষ্টি করিয়াছেন। তাহারা বলেন যে ঈশ্বর জ্যোতি, আমরা যে জ্যোতি চক্ষুতে দেখিতে পাই তাহা নহে, কিংবা সূর্য বা অগ্নি নহে, কিন্তু ইহাদিগের নিকট ঈশ্বর বাক্য লোগস LOGOS, উনি উচ্চারিত বাক্য নহেন, কিন্তু প্রজার বাক্য। ইহার সাহায্যেই জ্ঞানীগণ নিগূঢ় রহস্য অবগত হইয়া থাকেন। এই জ্যোতিকেই তাহারা ঈশ্বর বলিয়া থাকেন, কিন্তু কেবল ব্রাহ্মণেরাই তাহাকে জানিতে পারেন, কারণ একমাত্র তাহারাই অহংকার বিদূরিত করিতে সমর্থ হইয়াছেন। এই অহংকারী আত্মার শেষ কোষ। তাহারা মৃত্যুকে একেবারে তুচ্ছ করেন, এবং আমরা পূর্বেই বলিয়াছি যে তাহারা বিশেষ শ্রদ্ধার সহিত ঈশ্বরের নাম উচ্চারণ করেন ও তাহার স্তুতি কীর্তন করেন। তাহারা বিবাহ করেন না, তাহাদিগের পুত্রকন্যা নাই। যাহারা ঈদৃশ্য জীবনের জন্য আগ্রহান্বিত হন, তাহারা নদী উত্তীর্ণ হইয়া পরপারবর্তী দেশ হইতে তাহাদিগের নিকট আগমন করে ও আজীবন তাহাদিগের সহিত বাস করে, কখনো স্বদেশে প্রত্যাগমন করে না। ইহাদিগকেও ব্রাহ্মণ বলে, কিন্তু ইহারা সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করে না, কারণ সে দেশে অনেক রমণী আছে। সে দেশের অধিবাসীরা সেই সকল রমণী হইতে উদ্ভূত। ইহারা সেই রমণীগণের সন্তান উৎপাদন করে। নেক্সট প্যারা। এই যে বাক্য, যাহাকে তাহারা ঈশ্বর বলিয়া থাকেন, তাহাদিগের মতে এই বাক্য দেহ বিশিষ্ট। লোকে যেমন পশমের পরিচ্ছদ পরিধান করে, তেমনি ইহার বহিরাবরণ দেহে আচ্ছাদিত থাকে। যে দেহে ইহা আবৃত থাকে, তাহা পরিত্যাগ করিলেই ইহা দৃষ্টিগোচর হয়। ব্রাহ্মণগণ বলেন, তাহাদিগের আবরণ এই দেহে সংগ্রাম চলিতেছে, এবং তাহাদিগের বিবেচনায় এই দেহ সংগ্রামে পরিপূর্ণ। আমরা পূর্বেই দেখিয়াছি, সৈন্যগণ যেমন রণক্ষেত্রে শত্রুর সহিত সংগ্রাম করে, তাহারাও তেমনি দেহের সহিত যুদ্ধ করে। তাহারা আরও বলিয়া থাকেন, সমুদায় মানবী যুদ্ধে পরাজিত বন্দীর ন্যায় নিজ নিজ অন্তর্নিহিত রিপুর দাস। রিপুগুলি কাম, ক্রোধ, লোভ, হর্ষ, বিষাদ, আসক্তি ও এতদনুরূপ আর সমুদায়। যে ব্যক্তি এই সকল রিপুকে জয় করিতে সমর্থ হইয়াছে, সেই ঈশ্বরের সন্নিধানে গমন করে। এই জন্যই ব্রাহ্মণগণ দ্বন্দ্বমিশকে দেবতা মনে করিয়া থাকেন, কারণ তিনি দেহের সহিত সংগ্রামে জয়লাভ করিয়াছিলেন। মাকেদনবাসী সেকেন্দার সাহা ইহাকে দেখিতে গিয়াছিলেন। পক্ষান্তরে তাহারা কলনসের নিন্দা করিয়া থাকেন, কারণ তিনি পাষণ্ডের মতো জ্ঞানের পথ পরিহার করিয়াছিলেন। নেক্সট প্যারা। অতএব যেমন মৎস্য জল হইতে বায়ুতে উল্লম্ফন করিয়া পবিত্র সূর্যলোক দেখিতে পায়, সেইরূপ ব্রাহ্মণগণ দেহ বিমুক্ত হইয়া এই আলোক দর্শন করেন। 55তম অংশ পালাডিয়াস ব্র্যাকেটে নিচে PALADDERAGMANIBUS PP 8.20 ET SEQ ক্যাপিটাল E ছোট d লন্ডিন LONDIN 1688 ক্যামেরার
লিবেল CAMERARLIBELL, nomolog GNOMOLOG, PP 116.124, ETSEQ ব্র্যাকেট ক্লোজ, কলনস ও মন্দনিস। ব্রাহ্মণগণ দৈবাত যাহা কিছু ফলপ্রাপ্ত হন ও ভূমিতে যে সকল বন্য উদ্ভিদ আপনা আপনি জন্মিয়া থাকে তাহাই আহার করেন ও জলপান করেন। তাহারা বনে বিচরণ করেন ও বলকলে শয়ন করিয়া নিদ্রা যান। তোমাদিগের কপট বন্ধু কলনসেরও এইরূপ ধর্মমত ছিল, কিন্তু আমরা তাহাকে পদে দলন করি। সে যদিও তোমাদের সর্বপ্রকার অকল্যাণের মূল কারণ, তথাপি আমরা তাহাকে সম্মান ও পূজা করিয়া থাকি, কিন্তু আমরা তাহাকে অকর্মণ্য বলিয়া ঘৃণার সহিত দূর করিয়া দিয়াছি। তোমরা তাহাকে সম্মান ও পূজা করিয়া থাকো, কিন্তু আমরা তাহাকে অকর্মণ্য বলিয়া ঘৃণার সহিত দূর করিয়া দিয়াছি, কারণ আমরা যাহা কিছু পদদলিত করি তথগৃহ্ণ কলনস তাহাতেই মুগ্ধ। কলনস তোমাদেরই অন্তঃসারশূন্য বন্ধু, আমাদের বন্ধু নহে। সে দুঃখী নিতান্ত দুর্দশাগ্রস্ত ব্যক্তি অপেক্ষাও কৃপাপাত্র, কারণ সে অর্থপিপাসায় বিভ্রান্ত হইয়া আপনার আত্মাকে হারাইয়াছে। এই জন্য সে আমাদের উপযুক্ত কিংবা ঈশ্বরের বন্ধু তার উপযুক্ত বলিয়া প্রতীয়মান হয় নাই। সুতরাং সে বনে নিশ্চিন্ত চিত্তে আনন্দরূপে জীবনযাপন করিয়া তুষ্ট হইতে পারে নাই। ঐহিক জীবনের অবসানে তাহার আশা ভরসাও কিছুই ছিল না, কারণ সে অর্থলোভে তাহার দীন আত্মাকে হত্যা করিয়াছিল। নেক্সট প্যারা। কিন্তু আমাদিগের মধ্যে দ্বন্দ্বমিশ নামক একজন আছে, তিনি বনে পর্ণশয্যায় শয়ন করেন। তাহার সন্নিকটে শান্তির নির্ঝরণী বর্তমান। শিশু যেমন মাতৃস্তন্য পান করে, তিনি তেমনি উহার বাড়ি পান করেন। পৃষ্ঠা 145। রাজা সেকেন্দার এই সমস্ত শুনিয়া এই সম্প্রদায়ের ধর্মমত শিক্ষা করিবার উদ্দেশ্যে দ্বন্দ্বমিশকে ডাকাইয়া পাঠাইলেন, কারণ তিনি এই সম্প্রদায়ের গুরু ও শিক্ষক ছিলেন। অনিসিক্রাটিস তাহাকে আনয়ন করিবার জন্য প্রেরিত হইলেন। তিনি মহাত্মা দ্বন্দ্বমিশের নিকট উপস্থিত হইয়া বলিলেন, ইনভার্টেড কমার ভেতরে, হে ব্রাহ্মণকুলের শিক্ষক, কল্যাণ হোক। মানবদেব জিউসের পুত্র, সমগ্র মানবজাতির প্রভু রাজা সেকেন্দার আপনাকে আহ্বান করিতেছেন। আপনি তাহার নিকট গমন করিলে প্রচুর মহার্ঘ উপঢৌকন প্রাপ্ত হইবেন, কিন্তু যদি না করেন তিনি আপনার শিরচ্ছেদন করিবেন। ইনভার্টেড কমা ক্লোজড। দ্বন্দ্বমিশ মৃদু মধুর হাস্য সহকারী সমুদায়ের কথা শুনিলেন। তিনি পর্ণশয্যা হইতে মস্তক উঠাইলেন না, কিন্তু তাহাতে শয়ন থাকিয়াই ঘৃণার সহিত এই প্রত্যুত্তর প্রদান করিলেন। ইনভার্টেড কমা শুরু। মহান রাজা পরমেশ্বর কখনো স্পর্ধা প্রসূত অন্যায়ের সৃষ্টি করেন না। তিনি আলোক, শান্তি, প্রাণ, বাড়ি, মানবদেহ ও আত্মার সৃষ্টিকর্তা। মৃত্যু যখন উহাদিগকে মুক্ত করে, তখন তিনি উহাদিগকে গ্রহণ করেন, কারণ তিনি বাসনার অধীন নহেন। একমাত্র তিনি আমার প্রভু ও দেবতা। তিনি নরহত্যা ঘৃণা করেন এবং কখনো যুদ্ধের জন্য কাহাকেও উত্তেজিত করেন না। সেকেন্দার ঈশ্বর নহেন, কেননা তাহাকেও মরিতে হইবে, এবং যিনি এখনো টিবের বয়াস TIBEROBOAS নদীর অপর পারে উপস্থিত হইতেন ও আপনাকে সমগ্র পৃথিবীর সিংহাসনে সুপ্রতিষ্ঠিত করিতে পারেন নাই, তিনি কেমন করিয়া বিশ্বের প্রভু হইলেন? সেকেন্দার এখনো সশরীরে পাতালে প্রবেশ করেন নাই। পৃথিবীর মহাভাগ সূর্যের যে ভ্রমণপথ তাহা তিনি অবগত নহেন, আর পৃথিবীর প্রান্তভাগে যে সকল জাতি বাস করে তাহারা তাহার নামও শ্রবণ করে নাই। এখন তাহার যে রাজ্য আছে তাহাতে যদি তাহার তৃপ্তি না হয়, তবে তিনি গঙ্গা নদীর পরপারে গমন করুন। গঙ্গার এপারবর্তী ভূভাগ যদি তাহার অবস্থিতির পক্ষে একান্ত সংকীর্ণ হয়, তবে তিনি অপর পারে এমন দেশ পাইবেন যাহাতে সমুদায় লোকই বাস করিতে পারিবে। সেকেন্দার যাহা কিছু দিতে চাইতেছেন ও যাহা কিছু উপঢৌকন দিতে প্রতিশ্রুতি হইতেছেন, সেই সমুদায় আমার নিকট অকিঞ্চিৎকর। পৃষ্ঠা 146। এই পত্রগুলি আমার গৃহ পুষ্পপল্লব শোভিত উদ্ভিজ্জ
আমার উপাদেয় খাদ্য, জল আমার পানীয়। আমার পক্ষে এই সমুদায়ই মনোরম, মূল্যবান ও প্রয়োজনীয়। আর সমস্ত বিষয় সম্পত্তি লোকে আকুল হইয়া এত যত্নের সহিত যাহা সঞ্চয় করে, সঞ্চয়ীর বিনাশের কারণ, তাহাতে দুঃখ ভিন্ন আর কিছুই নাই। মানব মাত্রেই এই দুঃখে পরিপূর্ণ। এখন আমি বন্যপত্রে শয়ন করিয়া নয়ন মুদ্রিত করি, যেহেতু আমার রক্ষা করিবার কিছুই নাই। কিন্তু আমাকে যদি স্বর্ণ রক্ষা করিতে হইত, তবে নিদ্রা দূরে পলায়ন করিত। মাতা যেমন সন্তানকে দুগ্ধ দেন, পৃথিবী তেমনি আমাকে প্রয়োজনীয় সমুদায় দিতেছে। আমি যেখানে ইচ্ছা গমন করি। আমি কিছুর জন্যই উদ্বিগ্ন হই না এবং আমি কিছুরই অধীন নহি। সেকেন্ডার যদি আমার শিরশ্ছেদন করেন, তিনি আমার আত্মাকে বিনাশ করিতে পারিবেন না। কেবল আমার নীরব মস্তকই পড়িয়া থাকিবে। কিন্তু আত্মা পৃথিবী হইতে যে দেহ গৃহীত হইয়াছিল, জীর্ণ বস্ত্রের ন্যায় তাহা পৃথিবীতে পরিত্যাগ করিয়া স্বীয় প্রভুর নিকট প্রত্যাগমন করিবে। আমি তখন আত্মারূপে ঈশ্বরের সন্নিধানে আরূঢ় হইব। তিনি আমাদিগকে দেহে আচ্ছাদিত করিয়া পৃথিবীতে প্রেরণ করিয়াছেন। তিনি দেখিতে চাহেন আমরা ইহলোকে তাহারই হইয়া জীবন ধারণ করি কিনা। যখন আমরা তাহার সন্নিধানে গমন করিব, তখন তিনি জীবনের বিবরণ চাহিবেন, কারণ তিনি সমুদায় অন্যায় ও অত্যাচারের বিচারকর্তা ও অন্যায় পীড়িত জনগণের ক্রন্দন অত্যাচারীর দণ্ডে পরিণত হয়। নেক্সট প্যারা। অতএব যাহারা স্বর্ণ, রৌপ্য, ধনৈশ্বর্যের জন্য লালায়িত ও মৃত্যু ভয়ে ভীত, সেকেন্ডার তাহাদিগকেই এই সকল বিভীষিকা প্রদর্শন করুন। কেননা আমাদের বিরুদ্ধে এই দুই অস্ত্রই ব্যর্থ। কারণ ব্রাহ্মণগণ ধনের আকাঙ্ক্ষা করে না ও তাহারা মৃত্যুকেও ভয় করে না। তবে যাও, সেকেন্ডারকে বলো, এটা ইনভার্টেড কমা শুরু, আপনার কোনো বস্তুতেই দ্বন্দ্বমিশের আবশ্যক নাই, সুতরাং তিনি আপনার নিকট যাইবেন না। কিন্তু আপনার যদি দ্বন্দ্বমিশে আবশ্যক থাকে, আপনি তাহার নিকট গমন করুন। ইনভার্টেড কমা ক্লোজড। নেক্সট প্যারা। সেকেন্ডার অনিক্রিস্টাটিসের প্রমুখাত এই সমুদায় শুনিয়া তাহাকে দেখিবার জন্য অধিকতর ব্যগ্র হইলেন। কারণ একমাত্র এই নগ্নদেহ বৃদ্ধ বহুজাতির বিজেতা সেকেন্ডারকে পরাজিত করিয়াছিলেন। পৃষ্ঠা 146 শেষ হলো। আমি এই ফাইলটি এখানে শেষ করছি। পরের অংশ পরের ফাইলে পড়ব। পৃষ্ঠা 147, 55তম অংশ। খ। আম্ব্রোসিয়াস। আ ময় বয় রফলা ওকার, দন্তেশ্বয় হর্ষিকার, দন্তস্থয় আকার, দন্তেশ্বয় হর্ষণ। এটা বাংলাতে হেডিং। নিচে ইংরেজিতে আছে ব্র্যাকেটে AMBROSIUS, আম্ব্রোসিয়াস। DE মরিনাস, MORINUS, ব্রাচমানোরাম, BRACHMANORUM, PP 6268 ET.SEQ.ED, ক্যাপিটাল ED। তার নিচে লাইনে প্রহ্লাদ লঙ্কিন, PRALLAD LONKIN.1688। ওই আগের ব্র্যাকেটটা আম্ব্রোসিয়াস থেকে ব্র্যাকেটটা শুরু হয়েছিল, এখানে শেষ হলো। কলন্স ও মন্দনিস। কলন দন্তের ন, দন্তেশ্বয় হসন্ত, ও মন্দনিস ম নয় দ নয় হর্ষিকার, দন্তেশ্বয় হসন্ত। ব্রাহ্মণগণ গবাদির ন্যায় মৃত্তিকার উপর যাহা প্রাপ্ত হন, যথা বৃক্ষপত্র ও বন্য উদ্ভিজ, তাহাই ভক্ষণ করেন। কলনস তোমাদিগের বন্ধু, কিন্তু সে তোমাদিগের দ্বারা ঘৃণিত ও পদদলিত। সেই তো তোমাদিগের বিবিধ অকল্যাণের নিদান, সেমিকোলন, অথচ সে তোমাদিগের দ্বারা সম্মানিত ও পূজিত হইতেছে, সেমিকোলন। কিন্তু আমরা তাহাকে অপদার্থ বলিয়া বাহির করিয়া দিয়াছি, সেমিকোলন। আমরা যে সকল বস্তু কখনো অন্বেষণ করি না, সেমিকোলন, অর্থলোভবশত কলনস তাহাতেই আনন্দ পায়। কিন্তু সে কখনো আমাদিগের ছিল না, সেমিকোলন।
সে এমন লোক যে হতভাগ্যের ন্যায় নিজের আত্মাকে আহত ও বিনষ্ট করিয়াছে। এই হেতু সে স্পষ্টতই আমাদিগের কিংবা ঈশ্বরের বন্ধু হইবার অনুপযুক্ত। সে ইহজীবনে বনে শান্তি সম্ভব করিবার উপযুক্ত ছিল না সেমিকোলন, এবং ভবিষ্যতে যে গৌরব প্রতিশ্রুত হইয়াছে তাহাও সে আশা করিতে পারে না। সেকেন্ডার সাহা যখন বনে আগমন করেন তখন ইহার মধ্যে দিয়া যাইবার সময় তিনি দ্বন্দ্ব দেখিতে সমর্থ হন নাই। সুতরাং যখন পূর্বোক্ত দূত দ্বন্দ্বমিসের নিকট উপস্থিত হইল তখনও সে তাহাকে সম্বোধন করিয়া বলিল, মহান জুপিটারের পুত্র, মানব জাতির প্রভু সম্রাট সেকেন্ডার আদেশ করিয়াছেন যে আপনি সত্য তাহার নিকট গমন করিবেন। যদি আপনি যান তিনি আপনাকে উপঢৌকন প্রদান করিবেন, কিন্তু আপনি যদি যাইতে অস্বীকৃত হন আপনার আস্পর্ধার দণ্ডস্বরূপ তিনি আপনার শিরশ্ছেদ করিবেন। ইনভার্টেড কমার ভেতরে কতটা। এই সকল বাক্য যখন দ্বন্দ্বমিসের কর্ণে প্রবেশ করিল তখন তিনি যে পর্ণশয্যায় শয়ন করিয়াছিলেন তাহা হইতে উঠিলেন না, কিন্তু শয়ান থাকিয়াই পৃষ্ঠা 148 স্মিত মুখে এইরূপ প্রত্যুত্তর দিলেন। ইনভার্টেড কমার ভেতরে মহৎ মহিয়ান পরমেশ্বর কাহারও অপকার করিতে জানেন না, কিন্তু যাহারা ইহলোক হইতে প্রস্থান করিয়াছে তিনি তাহাদিগকে জীবনালোক প্রত্যর্পণ করেন। সুতরাং তিনি আমার একমাত্র প্রভু সেমিকোলন। তিনি নরহত্যা নিষিদ্ধ করিয়াছেন ও কখনো যুদ্ধের জন্য কাহাকে উত্তেজিত করেন না, কিন্তু সেকেন্ডার কখনো ঈশ্বর নহেন, কেননা তিনিও মৃত্যুমুখে পতিত হইবেন। যিনি এখনো টিবেরবোয়া নদী উত্তীর্ণ হইতে পারেন নাই, সমগ্র পৃথিবীতে বাসগৃহ প্রতিষ্ঠা করিতে সমর্থ হন নাই, গাডিসের সীমা জোন অফ গাডিস জোন অফ GADES পার হন নাই, জগতের মধ্যভাগে সূর্যের অয়নকক্ষ দর্শন করেন নাই, তিনি আবার কেমন করিয়া ঈশ্বর হইবেন? সুতরাং বহু জাতি আজ পর্যন্ত তাহার নামও জানিতে পারে নাই, কিন্তু স্বীয় অধিকৃত ভূখণ্ডে যদি তাহার সংকুলান না হয় তবে তিনি আমাদিগের নদী উত্তীর্ণ হউন, তিনি পরপারে এমন দেশ পাইবেন যাহা মানবের আহার যোগাইতে সমর্থ। সেকেন্ডার যাহা কিছু দিতে প্রতিশ্রুতি হইয়াছেন যদি বা তাহা দেন, আমার নিকট যে সমুদায় অকিঞ্চিৎকর, কারণ পত্র আমার বাসগৃহ, আমি নিকটে যে উদ্ভিজ্জ পাই তাহাই আহার করি ও জল পান করি। অপর যাহা কিছু লোকে আকুল শ্রমের দ্বারা সংগ্রহ করে আমার নিকট তাহা তুচ্ছ, কেননা তাহা ধ্বংসশীল, এবং যাহারা তাহা প্রার্থনা করে ও যাহারা তাহা লাভ করে সে সকলের পক্ষেই তাহা দুঃখের নিদান। সুতরাং আমি এখন নিরুদ্বেগে বিশ্রাম করি। চক্ষু মুদ্রিত করিলে আমাকে কিছুই রক্ষার জন্য ভাবিতে হয় না। যদি আমি স্বর্ণ রাখতে ইচ্ছা করি আমার নিদ্রা নষ্ট হইবে। মাতা যেমন সন্তানকে দুগ্ধ দেন তেমনি পৃথিবী আমাকে সমুদায় অভাব মোচন করে। আমি যেখানে যাইতে ইচ্ছা করি যাই, কিন্তু বাধ্য করিতে পারে না। আমি কেবল ভূপতিত মস্তক তিনি কেবল ভূপতিত মস্তক লইবেন, কিন্তু গমনোদ্যত আত্মা একখানি বস্ত্রখণ্ডের ন্যায় মস্তক পরিত্যাগ করিবে। ও যে পৃথিবী হইতে সে ইহাকে গ্রহণ করিয়াছিল তাহাকেই ইহা প্রত্যর্পণ করিবে। কিন্তু আমি যখন আত্মা হইব তখন যে ঈশ্বর আত্মাকে এই দেহে আবৃত করিয়াছিলেন তাহারই নিকট আরোহণ করিব। যখন তিনি আমাদিগকে দেহে আচ্ছাদিত করিয়াছিলেন তখন তাহার এই অভিপ্রায় ছিল যে তিনি দেখিবেন তাহা হইতে অবতীর্ণ হইয়া আমরা ইহলোকে কিরূপে জীবনযাপন করি। পৃষ্ঠা 149 পড়ছি।
এরপরে আমরা ইহলোকে কিরূপ জীবন তাহার সন্নিধানে প্রতিগমন করিব, তখন তিনি আমাদিগের নিকট জীবনের হিসাব চাহিবেন। তাহার নিকট দণ্ডায়মান হইয়া আমি আমার অপকার নিরীক্ষণ করিব ও যাহারা আমার অপকার করিয়াছিল তাহাদিগের বিচারও পর্যবেক্ষণ করিব। কারণ উৎপীড়িতের দীর্ঘ নিঃশ্বাস ও ক্রন্দন উৎপীড়িতের দণ্ডে পরিণত হয়। নেক্সট প্যারাটা ইনভার্টেড কমার ভিতরে, যাহারা ধন আকাঙ্ক্ষা করে কিংবা মৃত্যুকে ভয় করে, সেকেন্ডার তাহাদিগের এই সকল বিভীষিকা প্রদর্শন করেন। আমি ধন ও মৃত্যু উভয়কেই তুচ্ছ করি, কারণ ব্রাহ্মণগণ স্বর্ণের লোভ করেন না এবং মৃত্যুকেও ভয় করেন না। অতএব যাও, সেকেন্ডারকে বলো, দণ্ডমিস আপনার কিছুই চাহেন না, কিন্তু আপনি বিবেচনা করেন যে তাহাকে আপনার প্রয়োজন আছে, তবে তাহার নিকট যাইতে ঘৃণা বোধ করিবেন না। ইনভার্টেড কমা ক্লোজ। নেক্সট প্যারা, যখন সেকেন্ডার দ্বিভাষীর মুখে এই সকল কথা শুনিতে পাইলেন, তখন তিনি এমন একজন ব্যক্তিকে দেখিবার জন্য আরও ব্যগ্র হইলেন, কারণ যিনি বহু জাতিকে জয় করিয়াছিলেন সেই তাহাকে একা এই নগ্নদেহ বৃদ্ধ পরাভূত করিলেন ইত্যাদি। 56তম অংশ, প্লিনি ব্র্যাকেটে প্রিন হিস্ট ডট ন্যাট, তারপরে 6 রোমান লেটারে 21.8 to 23 রোমান লেটার আবার 2 ব্র্যাকেট ক্লোজ, ভারতীয় জাতিসমূহের নির্ঘণ্ট। এই স্থান অর্থাৎ বিপাশা ব্র্যাকেটে হইতে সেলুইকস নিকাটরের পক্ষে যে সকল পরিভ্রমণ সম্পন্ন হইয়াছিল, তাহা এই শতদ্রু ব্র্যাকেটে হেসিডোরাস HESIDORUS পর্যন্ত 168 মাইল এবং যমুনা জোমেন্স JOMANES পর্যন্ত ওই ব্র্যাকেট শুরু কোনো কোনো পুঁথিতে 5 মাইল অধিক ব্র্যাকেট ক্লোজ। তথা হইতে গঙ্গা পর্যন্ত 112 মাইল। রাধাপুর ব্র্যাকেটে RHODAEHA রাধাপা ব্র্যাকেটে পর্যন্ত 119 মাইল। কেউ কেউ বলেন এই দুরন্ত 325 মাইল। কালিনীপক্ষ ব্র্যাকেটে KALINIPAXA কালিনীপাক্সা নগর পর্যন্ত 167/1/2 মাইল, অপরের মতে 265 মাইল। সেখান হইতে গঙ্গা যমুনা সঙ্গম পর্যন্ত 625 মাইল ব্র্যাকেট শুরু। অনেকে বলেন আরও পৃষ্ঠা 150 13 মাইল অধিক ব্র্যাকেট ক্লোজ। এবং পাটলিপুত্র পলিবোথ্রা POLIBOTHRA নগর পর্যন্ত 425 মাইল। গঙ্গার মোহনা পর্যন্ত 738 মাইল। এবার স্টার মার্ক আছে, ফুটনোট আছে স্টার মার্কে, সেটা করে দিচ্ছি। তিনি যে সকল স্থানের নাম করিয়াছিলেন সেই সমুদায় সিন্ধু হইতে পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত রাজপথের পার্শ্বে অবস্থিত ছিল। কেউ কেউ অনুমান করেন উপরে উল্লিখিত রোডাফা অনুপর শহর হইতে 12 মাইল দূরবর্তী দাভাই ব্র্যাকেটে DABHAI নামক ক্ষুদ্র নগর কালিনীপক্সা কালী নদীর তীরে অবস্থিত কোনো নগর। উক্ত নদী কালিনী বা কালিন্দী নামেও পরিচিত। M.DE.ST-Martin MARTIN উক্ত স্থানগুলির প্রকৃত দূরত্ব স্থির করিয়াছিলেন, যথা শতদ্রু হইতে যমুনা 168 রোমক মাইল, যমুনা হইতে গঙ্গা 112, তথা হইতে রাধাপুর 119, রিজু পথে শতদ্রু হইতে রাধাপুর 325, রাধাপুর হইতে কালিনীপক্ষ 167, শতদ্রু হইতে কালিনীপক্ষ 565, কালিনীপক্ষ হইতে গঙ্গা যমুনার সঙ্গম 227, যমুনা উত্তীর্ণ হইয়া গঙ্গা যমুনার সঙ্গম পর্যন্ত 625, গঙ্গা যমুনার সঙ্গম হইতে পাটলিপুত্র পর্যন্ত প্রকৃতপক্ষে 248 মাইল।
তথা হইতে স্থলপথে গঙ্গামুখে অবস্থিত তাম্রলিপ্ত পর্যন্ত 480 রোমক মাইল। জলপথে অবশ্যই ইহা অপেক্ষা অধিক। ম্যাপ কিনলে স্টার মার্কের ফুটনোটটা পড়লাম। নেক্সট প্যারা, পাঠকের ধৈর্যচ্যুতি না করিয়া নিম্নলিখিত জাতিগুলির উল্লেখ করা যাইতে পারে। আমরা ইমোডাস ব্র্যাকেটে EMODUS পর্বত হইতে আরম্ভ করিব। উহার একাংশের নাম ইমাউস IMAUS। দেশীয় ভাষায় উহার অর্থ হিমবান। জাতিগুলি এই: ইসরি ISARI, খসি COSYRI, LZGI পর্বতোপরি, কিশোটোসাগি ব্র্যাকেটে কিরাত কোশ্চেন মার্ক এবং বহু শাখায় বিভক্ত ব্রাহ্মণগণ ব্রাচামেনি BRACHMANAE ব্র্যাকেট, মথ কলিঙ্গগণ মাকু কালিঙ্গে MACCOOCALINGAE ব্র্যাকেটে এই জাতির অন্তর্গত। পর্ণাশা PRINAS ও কৈনাস CAINAS নদী গঙ্গায় পতিত হইয়াছে, উভয়ই নৌ চলনোপযোগী। কলিঙ্গ জাতি CALINGAE সমুদ্র তীরবাসী। তদূর্ধ্বে মন্দা MANDEI ও মল্ল MALLI জাতি মল্লগণের দেশে, মল্ল MALLUS পর্বত। এই সমুদায় ভূভাগের সীমা গঙ্গা। 22 কেহ কেহ বলেন এই নদী নীল নদের ন্যায় অপরিজ্ঞাত উৎস হইতে নির্গত হইয়াছে এবং উহারই ন্যায় তীরবর্তী প্রদেশসমূহকে প্লাবিত করিয়া থাকে। 151 পৃষ্ঠা। অপর কেহ কেহ বলেন ইহা স্বদেশীয় পর্বতে উৎপন্ন হইয়াছে। ইহার 19টি উপনদী, তন্মধ্যে পূর্বোল্লেখিত নদীগুলি ব্যতীত গণ্ডকী CONDOCHATES, হিরণ্যবাহ এরান্নোবাস ERANNOBOAS, শোন সোনাস SONUS নৌচালনোপযোগী। আবার অনেকে বলেন যে গঙ্গা উৎপত্তিস্থল হইতেই গভীর গর্জন সহকারে বহির্গত হইয়াছে এবং দূরারোহ পর্বতযাত্র বাহিয়া সমতল ভূমিতে পতিত হইয়াই একটি হ্রদে প্রবেশ করিয়াছে ও তথা হইতে ধীরে ধীরে প্রবাহিত হইতেছে। ইহার বিস্তার যেখানে ন্যূনতম সেখানেও 8 মাইল ও গড়ে 100 স্টেডিয়াম। গভীরতা ইহার শেষ ভাগে কোন স্থলেই 100 ফুটের কম নহে। গাঙ্গেয়গণের গঙ্গারাইডস GANGARIDS দেশ ইহার শেষাংশ। কলিঙ্গ জাতির রাজধানী পার্থলিস PARTHALIS নামে অভিহিত। 60,000 পদাতিক, 1,000 অশ্বারোহী ও 700 হস্তী যুদ্ধার্থ প্রস্তুত করিয়া রাজাকে রক্ষা করে। নেক্সট প্যারা, কেননা ভারতবাসীগণ বহুবিধ কর্মে জীবনযাপন করে। কেউ কেউ ভূমিকর্ষণ করে, কেউ কেউ সৈনিকের কার্য করে, কেউ কেউ স্বীয় স্বীয় পণ্যদ্রব্য বিক্রয় করে। ধনী ও সম্ভ্রান্ত বংশোদ্ভূত ব্যক্তিগণ রাজ্য শাসন, বিচার ও মন্ত্রীরূপে রাজার সহায়তা করেন। পঞ্চম এক জাতি ওই দেশে প্রচলিত দর্শনের আলোচনা করেন, উহার ধর্মের অতি নিকটবর্তী। এই সম্প্রদায়ের লোকেরা স্বেচ্ছাক্রমে জ্বলন্ত চিতায় আরোহণ করিয়া প্রাণ বিসর্জন করেন। এতদ্ব্যতীত অর্ধবর্ণ এক জাতি আছে, তাহারা সর্বদা অপরিসীম শ্রমসাধ্য কর্মে নিযুক্ত থাকে। ভাষায় তাহার বর্ণনা হয় না। উহারা হস্তি শিকার ও তাহাকে পোষ মানায়। তাহারা হস্তির দ্বারা ভূমিকর্ষণ করে, উহার পৃষ্ঠ আরোহণ করে, উহাদিগকেই তাহাদিগের সম্পত্তি বলিয়া জানে। তাহারা উহাদিগকে যুদ্ধে নিয়োজিত করে ও স্বদেশ রক্ষার জন্য উহাদিগের সাহায্যে সংগ্রাম করে। যুদ্ধের জন্য নির্বাচন করিবার সময় তাহারা উহাদিগের বল, বয়স ও আকার দেখিয়া থাকে। গঙ্গায় একটি প্রকাণ্ড দ্বীপ আছে, উহাতে একটি মাত্র জাতি বাস করে, তাহার নাম মোদকলিঙ্গ।
MODOPALINGA, তৎপর মৌটিভ MODUBAE, মলদ MOLINDAE, ভর UBERAE, তন্মধ্যে উদ্দেশ্য নগর গ্যালামোড্রোসেই GAMODROESI, ক্রেটি PRETI, কালসি CALISSE, সসুরি SASURI, পঞ্চাল PASSALAE, কোলুট COLUBAE, অক্সালে ORXOLAE, অবল ABALAE, ও তাম্রলিপ্ত টলুক্টি TALQCTAE। জাতি অবস্থিত। এই সকল জাতির রাজা 50,000 পদাতিক, 400 অশ্বারোহী ও 400 হস্তী যুদ্ধার্থ প্রস্তুত রাখে। ইহাদিগের পরেই অধিকতর পরাক্রান্ত অন্ধ্র জাতি অ্যান্ডারি ANDARAE, ইহাদিগের বহুসংখ্যক গ্রাম ও প্রাচীর ও বুরুজ দ্বারা সুরক্ষিত 30টি নগর আছে, এবং ইহারা রাজাকে 1,00,000 পদাতিক, 2,000 অশ্বারোহী ও 1,000 হস্তী যোগাইয়া থাকে। দরদগণের দেশ প্রচুর স্বর্ণ ও সাতক SETAE, দিগের দেশে প্রচুর রৌপ্য পাওয়া যায়। নেক্সট প্যারা। কিন্তু কেবল এই প্রদেশে কেন, বলিতে গেলে সমুদায় ভারতবর্ষে প্রাচ্যগণই প্রাচী PRASII পরাক্রম ও প্রতিপত্তিতে সর্বশ্রেষ্ঠ, সুবিস্তৃত ও মহৈশ্বর্যশালী পাটলিপুত্র PALIBOTHRA তাহাদিগে, এটা ব্র্যাকেটে, তাহাদিগের রাজধানী। এজন্য কেহ কেহ এই জাতিকে এমনকি গঙ্গা তীরবর্তী সমস্ত ভূভাগকেই পাটলিপুত্র নামে অভিহিত করিয়া থাকে। এই জাতির রাজা বেতন দিয়া সর্বদা 6,00,000 পদাতিক, 30,000 অশ্বারোহী, 9,000 হস্তী রাখিয়া থাকেন। উহা হইতেই তাহার বিপুল ঐশ্বর্য অনুমিত হইতে পারে। এই জাতির পরে কিন্তু আরও ভিতরে মন্দ MONEDES ও শবর জাতি SUARI, ইহাদিগের দেশে মলয় পর্বত। উহাতে শীতকালে 6 মাস উত্তর দিকে ও গ্রীষ্মকালে 6 মাস দক্ষিণ দিকে ছায়া পতিত হয়। বিটন বলেন, এই প্রদেশ সপ্তর্ষিমণ্ডল বৎসরের মধ্যে কেবল 15 দিন দৃষ্টিগোচর হয়। মেগাস্থনিস বলেন যে ভারতবর্ষের অনেক স্থলেই এইরূপ ঘটিয়া থাকে। ভারতবর্ষীয়রা দক্ষিণ মেরুকে দ্রমস বলে। যমুনা নদী পাটলিপুত্রীয়গণের দেশ দিয়া প্রবাহিত হইয়া মথুরা METHORA ও কৃষ্ণপুরের CARISOBORA, স্টার মার্ক দেওয়া আছে, ফুটনোটটা পড়ছি। ইংরেজিতে আছে ক্যারিসোবোরা CARISOBORA বা ক্যারিসোবোরা CYRISOBOREA। সংস্কৃত নাম কৃষ্ণপুর বা কালিকাবর্ত। জেনারেল কানিংহাম CUNNIGHAM এর মতে বর্তমান বৃন্দাবন অনুবাদক কৃষ্ণপুরের মধ্যে গঙ্গায় পতিত হইয়াছে। গঙ্গার দক্ষিণে অবস্থিত ভূভাগের অধিবাসীগণ একেই কৃষ্ণবর্ণ, তাহাতে সূর্যকিরণে আরও কৃষ্ণবর্ণ হইয়াছে। কিন্তু তাহারা ইথিওপীয়দিগের ন্যায় দগ্ধ অঙ্গারের মতো নহে। যে জাতি সিন্ধুর মতো নিকটবর্তী, তাহাদিগের বর্ণে সূর্যের
প্রভাব ততই সুস্পষ্ট। নেক্সট প্যারা, সিন্ধু প্রাচ্য দেশের সীমান্ত দিয়া প্রবাহিত হইতেছে। প্রাচ্য জাতির পার্বত্য প্রদেশে বামনগণ বাস করে। অর্টোমিডোরসের মতে এই উভয় নদীর মধ্যে ব্যবধান 121 মাইল। পৃষ্ঠা 153-তে এলাম। 23, ইন্ডাস। ভারতবর্ষীরা ইহাকে সিন্ধু কহে। পরোপমিসস নামক ককেশস পর্বতের শাখা হইতে উৎপন্ন হইয়াছে। ইহার উৎপত্তিস্থল উদয়াচলের অভিমুখী। ইহার 19টি উপনদী, তন্মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত বিতস্তা হাইডাসপেস, HYDASPES। ইহাতে 4টি নদী পতিত হইয়াছে। চন্দ্রভাগা, ক্যানিয়াব্রা, CANYBRA। ইহার 3টি উপনদী, অসিক্লি, ACESINES ও বিপাশা, হাইপাসিস। এই উভয় নৌচালনাপযোগী, কিন্তু ইহা জলরাশি অনধিক বলিয়া ইহা কোনো স্থানেই বিস্তারে 50 স্টেডিয়াম ও গভীরতায় 15 পাদের অধিক নহে। ইহাতে একটি সুবৃহৎ দ্বীপ আছে, তাহার নাম প্রসেন, PRASIANE, ও একটি ক্ষুদ্রতর দ্বীপ আছে, তাহার নাম পটল, PATALE। নিম্নতম গণনানুসারে ও সিন্ধু 1240 মাইল পর্যন্ত নৌচালনোপযোগী। ইহা যেন সূর্যের গতি অনুসরণ করিবার অভিপ্রায়েই পশ্চিম দিকে প্রবাহিত হইয়া পরিশেষে মহাসমুদ্রে প্রবেশ করিয়াছে। গঙ্গার মুখ হইতে সিন্ধু পর্যন্ত উপকূলে দৈর্ঘ্য সচরাচর যাহা নির্দিষ্ট হইয়া থাকে, আমি তাহাই প্রদান করিতেছি, যদিও গণনাগুলির কোনটির সহিতেও কোনটির ঐক্য নাই। গঙ্গার মোহনা হইতে কলিঙ্গ, CALINGON, অন্তরীপ ও দন্দগুল, DANDAGULA, এটা ব্র্যাকেটে, নগর, আবার স্টার মার্ক আছে, ফুটনোটটা পড়ছি আমি। কলিঙ্গ অন্তরীপ বর্তমান গোদাবরী অন্তরীপ। দণ্ডগুলা, কানিংহ্যাম অনুমান করেন উহা বৌদ্ধ ইতিহাসে উল্লিখিত নগর। এই স্থানে বুদ্ধদেবের একটি দন্ত রক্ষিত হইয়াছিল। বর্তমান রাজমহেন্দ্রী অনুবাদক পর্যন্ত 625 মাইল। ত্রিপন্তরী, ট্রপিনা, TROPINA পর্যন্ত 1225 মাইল। পেরিমুলা, PERIMULA অন্তরীপ পর্যন্ত 50 মাইল। এইখানে ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রসিদ্ধ বাণিজ্য স্থান অবস্থিত। পূর্বোক্ত পটল দ্বীপস্থিত নগর পর্যন্ত 620 মাইল। নেক্সট প্যারা, সিন্ধু ও যমুনার মধ্যে পার্বত্য জাতি সমূহ এই খস, CESI ব্র্যাকেটে, ক্ষত্রিবনীয়, সেন্ট্রিবনি, CENTRIBONI। ইহারা বনে বাস করে। তৎপর মাবেল, MEGALLAE। ইহাদিগের রাজার 500 হস্তি আছে। পদাতিক অশ্বারোহীর সংখ্যা অজ্ঞাত। করঞ্চ, CHRYSEI। পরসঙ্গ, PARASANGAE ও অসঙ্গ, ASANGAE সেমিকোলন। এই দেশ হিংস্র ব্যাঘ্রে পরিপূর্ণ। সৈন্য সংখ্যা 30,000 পদাতিক, 800 অশ্বারোহী, 300 হস্তি। এই সকল জাতি সিন্ধুর দ্বারা অবরুদ্ধ এবং ইহাদিগের চতুর্দিকে 625 মাইল পরিমিত স্থানব্যাপী পর্বত ও মরুভূমির পরে ধার দিয়ে আড়াই ও সুর, SURAE জাতি সেমিকোলন। তৎপর আবার 147 মাইল পর্যন্ত মরুভূমি। সমুদ্র যেমন পৃষ্ঠা 150 দ্বীপ বেষ্টন করে। এই সকল মরুভূমি পরে মালতিকর, MALTECORAE, সিংহ, SINGHAE, মরুহ, MAROHAE,
ররুঙ্গ, RARUNGAE, মরুন, MORUNI জাতি। ইহারা সমুদ্রের সহিত অবচ্ছেদে সমান্তরালে অবস্থিত পর্বতমালায় বাস করে। ইহাদিগের মধ্যে রাজা নাই, ইহারা স্বাধীন পর্বতশৃঙ্গে বাস করে, তথা ইহাদিগের অনেক নগর আছে। তৎপর নায়র, NAREAE, ইহাদিগের চতুর্দিকে ভারতের সর্বোচ্চ পর্বত ক্যাপিটালিয়া, স্টারমার্ক দেওয়া আছে, আবু পর্বত, ভেরেটাইস, সুরাটারাটে, সৌরাষ্ট্র। জেনারেল কানিংহাম অনুবাদক। এই দলের অধিবাসীগণ পর্বতের অপর পার্শ্বে খনি হইতে বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য আহরণ করে। তৎপর উরাতুর জাতি, উরাতুর, ORATURAE, উরাতুর, বর্তমান রাঠোর জাতির পূর্বপুরুষগণ ম্যাককিনলে, বড়পুর ও বড়নগরের অধিবাসী। কানিংহাম লিখেছে। ইহাদিগের রাজার মাত্র 10টি হস্তি, কিন্তু বহু সংখ্যক পদাতিক আছে। এই জাতির পরে বড়ততগণ, VARETATAE, বড়তত, এক রাজার অধীনে বাস করে। তাহারা হস্তি পোষণ করে না, রাজা অশ্বারোহী ও পদাতিক সৈন্যের উপর নির্ভর করে। তাহার পর উদুম্বরী, ODOMBOERAE, শলবস্ত্রা, SALABASTRAE, এটা ব্র্যাকেটে, শলবস্ত্র। 3টে স্টার আছে, আমি ফুটনোট পড়ে দিচ্ছি। শলবস্ত্রা বোধ হয় স্বল্পবস্তা নামের রূপান্তর, সম্ভবত শল্য জাতি। লাসনের মতে সরস্বতী মুখ ও যোধপুরের মধ্যে ইহাদিগের বসতি ছিল। হারাটি কাম্বে উপসাগরের শিরদেশে বাস করিত এবং অটোমেলা, বর্তমান খম্বাত। ম্যাককিনলে লিখেছে অনুবাদক। 3টে স্টারের ফুটনোট পড়লাম, শলবস্ত্রার ফুটনোট। হরত, HORATAE, ইহাদিগের জলাভূমির দ্বারা রক্ষিত একটি সুশোভন নগর আছে। এই জলাভূমি পরীক্ষার কার্য করে। উহাতে বিস্তর কুম্ভীর আছে। উহারা অত্যন্ত মনুষ্য মাংস প্রিয়। সুতরাং এক সেতু ভিন্ন নগরে প্রবেশ করিবার জন্য কোনো উপায় নাই। এই জাতির অপর একটি সর্বজন প্রশংসিত নগর অটোমেলা, AUTOMELA, অটোমেলা। 4টে স্টার আছে, ফুটনোট পড়ে দিচ্ছি। ম্যাককিনডেল মতে হরাটি সৌরাষ্ট্র, বর্তমান গুজরাট। সেন্ট মার্টিন অনুমান করেন অটোমেলা প্রাচীন বলভি। উহা 5টি নদীর সঙ্গমস্থলে সমুদ্র উপকূলে অবস্থিত, সুতরাং উহা একটি বিখ্যাত বাণিজ্য স্থান। এই দেশের রাজার 1600 হস্তি, 1,50,000 পদাতিক, 5,000 অশ্বারোহী আছে। অপেক্ষাকৃত নির্ধন খর্মা জাতির, CHARMAE ব্র্যাকেটে। রাজার মোটে 60টি হস্তি আছে। তাহার সেনাবল অন্যান্য বিষয়ে নগণ্য। এই জাতির পরে পাণ্ড্যগণ, PANDAE, পাণ্ড্যগণ সেমিকোলন। ভারতবর্ষের মধ্যে কেবল এই জাতি নারী রাজ্যে বাস করে। তাহারা বলে যে হারকিউলিসের, পৃষ্ঠা 155, একটিমাত্র কন্যা ছিল বলিয়া তিনি তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন। এই জন্য তিনি কন্যাকে একটি বিশাল রাজ্য প্রদান করেন। তাহার বংশধরগণ 300 নগরের উপর রাজত্ব করেন ও তাহাদিগের অধীনে 1,50,000 পদাতিক ও 500 হস্তি আছে। ইহার পরে 300 নগরের অধিস্বামী সুরিয়নি, SYRIENI, ঝড়েজা, DERANGAE, পসিঙ্গ, POSINGAE, বুদ্দা, BUZAE, কোকারি, GOGIAREI, ব্রানি, UMBRAE, এগুলো ইংরেজিগুলো ব্র্যাকেটে। নারোনি, NEREAE, ব্রঙ্কোসি,
BRANCOSI, নুবিতা NOBUNDAI, কোকোনদ COCONDAE, নিশা NESEI, পদত্রীর PEDATRIRAE, সুলভিয়াস SOLOBRIASAE, ওলস্ত্র OLOSTRAE জাতি। এই জড়াটি পটল দ্বীপের নিকটে বাস করে। কাস্পিয়ার দ্বার আবার স্টার মার্ক আছে, ফুটনোট করে দিচ্ছি। দুইটি গিরিসংকট কাস্পিয়াস গেটস নামে পরিচিত। এটি আলবেনিয়া প্রদেশে, যথায় ককেসাস পর্বতের একটি বাহু কাস্পীয় হ্রদ স্পর্শ করিয়াছে, অপরটি এশিয়ার উত্তর পশ্চিম ভাগ হইতে পারস্যের পূর্বোত্তর অঞ্চলে প্রবেশ করে। এ স্থলে এইটি প্লিনি অভিপ্রেত। ম্যাকক্রিনবেলে, এটা একটা স্টার মার্ক ছিল, এটা করে দিলাম। কাস্পিয়ার দ্বার হইতে এই দ্বীপের দূরতম উপকূল পর্যন্ত ব্যবধান 1925 মাইল বলিয়া উক্ত হইয়াছে। নেক্সট প্যারা। তৎপর সিন্ধু নদের দিকে সহজবদ্ধ ক্রমানুসারে নিম্নলিখিত জাতি বাস করে: অমত ANATAE, ভৌলিঙ্গ BOLINGAE, গিহলাট * হয় লয় আকার ক ব্র্যাকেটে GALITALUTAE, দুলরা ব্র্যাকেটে DINURI, মোকর NEGARI, অর্গব ORDABAE, মজরি NESAE, ইহাদিগের পরে হৌর URI, সুলভ SILENI। তাহার পরেই 225 মাইল বিস্তৃত মরুভূমি অতিক্রম করিলে অর্ঘনাগ ORGANAGAE, অরবর্ত ABORTAE, সৌভির SIBARAE ও স্বার্থজাতি SURATE। তৎপর পূর্বোক্ত মরুভূমির সমায়তার মরুভূমি। তাহার পর সরভাম SOROPHAGEA, স্বর্গ SORGA, বারাহমত BARAOMATAE, অম্বষ্ঠ জাতি UNRITTAE। ইহারা দ্বাদশ শাখায় বিভক্ত। প্রত্যেক শাখায় 2টি করিয়া নগর আছে এবং অসেন ASENI, ইহারা 3টি নগরে বাস করে। তাহাদিগের রাজধানী ব্যুকোফালা, বয়জফলা উকার ক ফয়াকার লয়াকার ব্র্যাকেটে BUCEPHALA সেমিকোলন। সেকেন্দার শাহার এই নামধেয় ঘটক যথায় সমাহিত হয়, ইহা সেই স্থানে স্থাপিত হইয়াছে। তারপর পার্বত্য জাতিসমূহ, ইহারা ককেনাস পর্বতের পাদদেশে বাস করে, যথা শৈলদ SOLEADAE, সুন্দর SONDRAAE। পরে সিন্ধু উত্তীর্ণ হইয়া নিম্নাভিমুখে গমন করিলে সমরবীর SAMARABRIAE, সম্বরসেন SAMBRUCENI, বিষণবৃত্ত BISAMBRITAE, ওস OSII, অন্তিষ্খান ANTIXENI এবং বিখ্যাত নগর শহর তক্ষশিলা TAXILLAE। তৎপর সমতল পৃষ্ঠা 156। প্রদেশ, উহার সাধারণ নাম অমন্দ ANAMDA গান্ধার ব্র্যাকেট। উহাতে 4টি জাতির বাস: পুঙ্কলবতী PEUCOLATAE, আর্যগলিত
ARSAGALITAE, গৌরী GERETAE ও আশয় ব্র্যাকেটে ASOI। নেক্সট প্যারা। কিন্তু অনেক লেখক সিন্ধু নদকে ভারতের পশ্চিম সীমা বলিয়া স্বীকার করেন না। তাহারা আরও 4টি প্রদেশ উহার অন্তর্ভুক্ত করিয়া থাকেন। তৎপ্রদেশবাসীদিগের নাম এই: গেড্রোসি GEDROSI, আরাখোটি ARACHOTAE, আর্য ARII, পরোপনিষদ PAMISADAE, সেমিকোলন, কপিশা COPHES কাবুল নদী ইহা শেষ সীমা। অপর কেহ কেহ বলেন এই সমস্তই আর্য ভূমির অন্তর্গত। নেক্সট প্যারা। অনেক গ্রন্থকার নিসা NYSA নগর ও মেরু পর্বত ও ভারতবর্ষের অন্তর্গত বলিয়া বিবেচনা করেন। মেরু পর্বত পিতা ডায়োনিসিসের পবিত্র অধিষ্ঠান। ইহা হইতেই এই প্রবাদের উৎপত্তি হইয়াছে যে তিনি জুপিটারের উরু MEROS হইতে উদ্ভূত হইয়াছিলেন। তাহারা অশ্বক আফগান দিগকেও ভারতের অন্তর্ভুক্ত করিয়া থাকেন। এই ভূভাগে প্রচুর পরিমাণে দ্রাক্ষা, লরেল, বক্সতরু ও গ্রিস দেশের পরিচিত সর্ববিধ ফল উৎপন্ন হয়। এই দেশের ভূমির উর্বরতা, ফল ও বৃক্ষের প্রকৃতি, পশু পক্ষী ও অন্যান্য জন্তু সম্বন্ধে যে সকল আশ্চর্য ও বলিতে গেলে অলৌকিক কাহিনী প্রচলিত আছে, তাহা এই গ্রন্থের অপরাপর ভাগে যথাস্থানে লিপিবদ্ধ হইবে। আমি আর কিঞ্চিত পরেই উল্লিখিত 4টি প্রদেশের বর্ণনা করিব। কিন্তু তাম্রপর্ণী TAPRODANE দ্বীপের ব্র্যাকেটে আছে তাম্রপর্ণী দ্বীপের বৃত্তান্ত এখনই লিখিত হইতেছে। নেক্সট প্যারা। কিন্তু তৎপূর্বে অন্যান্য দ্বীপ রহিয়াছে, একটি পটল, সেমিকোলন। আমরা পূর্বেই বলিয়াছি ইহা ত্রিভুজাকৃতি, সিন্ধু নদমুখে অবস্থিত ও 220 মাইল বিস্তৃত। সিন্ধুর মোহনা অতিক্রম করিয়া সুবর্ণভূমি CHRYSC ব্রহ্মদেশ ও রজত ভূমি ব্র্যাকেটে আরাকান ? আমার বিশ্বাস উহারা প্রচুর ধাতুপূর্ণ। কোনো কোনো লেখক বলেন উহাদিগের ভূমি সুবর্ণময়, রজতময়। আমি উহা সহজে বিশ্বাস করিতে পারি না। এই 2টি দেশ হইতে 20 মাইল দূরে ক্রোকল ব্র্যাকেটে ক্রোকালা CROCALA তথা হইতে 20 মাইল দূরে বিবাগা BIBAGA যথেষ্ট শক্তি ও শঙ্খ পাওয়া যায়। তৎপর শেষোক্ত দ্বীপ হইতে 9 মাইল দূরে তরোলিব ব্র্যাকেটে TORALLIBA টারোলিবা ও বহু সংখ্যক উল্লেখযোগ্য দ্বীপ। পৃষ্ঠা 156 শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে করব। পৃষ্ঠা 157 56তম অংশ খ। সলিনাস দন্তেশ লয় ইকার দন্তেনয় আকার দন্তেশয় হর্ষ। সলিন ব্র্যাকেটের নিচে আছে SOLIN 52 6 to 17। ভারতীয় জাতিসমূহের নির্ঘণ্ট। ভারতবর্ষের বৃহত্তম নদী গঙ্গা ও সিন্ধু। কেউ কেউ বলেন এই উভয়ের মধ্যে গঙ্গা অপরিজ্ঞাত উৎস থেকে উৎপন্ন হইয়াছে ও উহা নীল নদের ন্যায় তীরভূমি প্লাবিত করে। কেউ কেউ বলেন উহা স্বদেশীয় পর্বত হইতে প্রবাহিত হইতেছে ব্র্যাকেটে এদেশে বিপাশা ব্র্যাকেটে হাইপানিস HYPANIS ও একটি বিশাল নদী। ইহাই সেকেন্ডারের অভিযানের শেষ সীমা, সেমিকোলন। ইহার তীরে প্রতিষ্ঠিত স্তম্ভ তাহার সাক্ষ্য দিতেছে। গঙ্গার সর্বনিম্ন বিস্তার 8 মাইল ও সর্বাধিক বিস্তার 20 মাইল। ইহার গভীরতা যে স্থলে সর্বাপেক্ষা অল্প সেখানেও 100 ফুট। যে জাতি ভারতের শেষ প্রান্তে বাস করে তাহার নাম গাঙ্গেয় GANGARIDES, সেমিকোলন। ইহাদিকে রাজার
1000 অশ্বারোহী, 700 হস্তি ও 60,000 পদাতিক যুদ্ধার্থ প্রস্তুত আছে। ভারতবাসীগণের মধ্যে কেউ কেউ ভূমি কর্ষণ করে, বহু সংখ্যক লোক যুদ্ধ ব্যবসায়ী, অপর অনেক বণিক। সর্বাপেক্ষা ধনী ও সম্ভ্রান্ত বংশোদ্ভূত ব্যক্তিগণ রাজ্য শাসন, বিচার কার্য ও রাজমন্ত্রীর কর্ম সম্পাদন করেন। তথায় পঞ্চম আরেকটি জাতি আছে, উহা জ্ঞানের জন্য সুবিখ্যাত ব্যক্তিগণকে লইয়া গঠিত। ইহারা জীবনে বিতৃষ্ণ হইলে জ্বলন্ত চিতায় আরোহণ করিয়া মৃত্যুকে আলিঙ্গন করেন, কিন্তু যাহারা কঠোরতর সম্প্রদায়ভুক্ত ও আজীবন বনে বাস করে তাহারা হস্তি শিকার করে। হস্তি পোষ মানিয়া শান্ত হইলে তাহারা ইহার দ্বারা ভূমি কর্ষণ করে, ইহাতে চড়িয়া বেড়ায়। নেক্সট প্যারা। গঙ্গাতে একটি বহু জনাকীর্ণ দ্বীপ আছে, উহাতে এক প্রবল পরাক্রান্ত জাতি বাস করে। তাহার রাজার 50,000 সশস্ত্র পদাতিক ও 4,000 সশস্ত্র অশ্বারোহী আছে। ফলত যাহারা রাজপথে প্রতিষ্ঠিত তাহাদিগের মধ্যে কেহই বহু সংখ্যক হস্তি, পদাতিক ও অশ্বারোহী ভিন্ন কোনো সেনাবল যুদ্ধার্থ প্রস্তুত রাখে না। নেক্সট প্যারা। বহু বলধারী প্রাচ্য জাতি পাটলিপুত্র নগরে বাস করে। এহেন কেহ কেহ এই জাতিকেও পাটলিপুত্র কহে। এই জাতির রাজা বেতন দিয়া সর্বদা 60,000 পদাতিক, 30,000 অশ্বারোহী ও 8,000 হস্তি পোষণ করেন। পাটলিপুত্রের পরে মলয়, MALEAS, মলয় পর্বত। তাহাতে পর্যায়ক্রমে 6 মাস শীতকালে উত্তর দিকে ও গ্রীষ্মকালে দক্ষিণ দিকে ছায়াপাত হয়। বিটন বলেন যে এ প্রদেশে সপ্তর্ষিমণ্ডল বৎসরে মাত্র একবার দৃষ্টিগোচর হয়, তাহাও 15 দিনের অধিক নহে। তিনি আরও বলেন যে ভারতবর্ষের অনেক স্থলেই এইরূপ ঘটিয়া থাকে। যাহারা দক্ষিণ দিকে সিন্ধু নদের সন্নিকটে বাস করে তাহারা অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর পরিমাণে তাপদগ্ধ হইয়া থাকে এবং পরিশেষে অধিবাসীগণের বর্ণ সূর্যোত্তাপের প্রবলতা প্রতিপন্ন করে। পর্বতমালা বামন দিকের বাসস্থল, কিন্তু যাহারা সমুদ্র তটে বাস করে তাহাদিগের রাজা নাই। নেক্সট প্যারা। পাণ্ড্যজাতি নারীর রাজ্যে বাস করে। জনশ্রুতি এই যে প্রথম রানী হারকিউলিসের কন্যা ছিলেন। প্রচলিত মত এই যে নিশা, NYSA নগর এই রাজ্যে অবস্থিত। জুপিটারের পবিত্র অধিষ্ঠান ভূমি মেরু নামক পর্বত এই রাজ্যে অবস্থিত। এই রূপ উক্ত হইয়াছে। প্রাচীন ভারতবাসীগণ বলে যে ইহার এক গুহায় পিতা ডায়োনিসস (LIBERUS) লিবেরাস লালিত পালিত হইয়াছিলেন। এই পর্বতের নাম হইতেই এই অলৌকিক কিংবদন্তির উৎপত্তি হইয়াছে যে ডায়োনিসস তাহার পিতার উরু হইতে জন্মগ্রহণ করেন। সিন্ধুর মোহনা উত্তীর্ণ হইলে সুবর্ণভূমি ও রজতভূমি নামক দুইটি দ্বীপ হয়। উহাতে এত প্রচুর পরিমাণে ধাতু প্রাপ্ত হওয়া যায় যে অনেক লেখক বলেন উহাদিগের ভূমি সুবর্ণময় ও রজতময়। 57তম অংশ। পলিয়েনস, প লয় ইকার উন্তস্তয় একার ন দন্তেশ্বয় হসন্ত, নিচে ব্র্যাকেটে POLYAEN। স্ট্র্যাটেগ, STRATEG 11123 ব্র্যাকেটে। ডায়োনিসস। যখন ডায়োনিসস ভারতবর্ষ আক্রমণ করেন তখন নগরগুলি যাহাতে তাহাকে গ্রহণ করে এই অভিপ্রায়ে তিনি সৈন্যদিগকে প্রকাশ্যে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত না করিয়া তাহাদিগকে কোমল বস্ত্র ও মৃগচর্ম পরিতে আদেশ করেন। বর্ষাগুলি আইভি লতাতে আচ্ছাদিত করা হয় এবং থার্সাস, স্টার মার্ক আছে, নিচে ফুটনোট করে দিচ্ছি, THYRSUS, থার্সাস, আইভি ও দ্রাক্ষালতায় আচ্ছাদিত যষ্টি বিশেষ সেমিকলন। ইহা ডায়োনিসস পূজার একটি উপকরণ। অনুবাদক ফুটনোট পড়ে দিলাম। তারপরে পৃষ্ঠা 159। তিনি সিঙ্গার পরিবর্তে করতাল ও ভেরি বাজাইয়া যুদ্ধ আরম্ভ করেন। এই প্রকার ও অন্যান্য তাণ্ডব নৃত্যাদি বাছি অর্গিজ
BACCHICORGIES সমস্তই ডায়োনিসসের যুদ্ধ কৌশল। এইগুলির দ্বারাই তিনি ভারতবর্ষ ও সমগ্র এশিয়া জয় করেন। নেক্সট প্যারা। ভারতবর্ষের যুদ্ধকালে তাহার সৈন্যগণ বায়ুর বিষম উত্তাপ সহ্য করিতে পারিত না বলিয়া ডায়োনিসস বাহুবলে উহার ত্রিশৃঙ্গগিরি অধিকার করেন। এই তিন শৃঙ্গের একটি কোরাসিবি KORASIBIE, একটি কুন্দস্কি KONDASKE ও তৃতীয়টি তাহার জন্মের বিবরণ চিহ্ন স্বরূপ মেরু নামে অভিহিত। ইহাতে সুস্বাদু সুপেয় অনেক নির্ঝরিণী, যথেষ্ট মৃগয়াযোগ্য পশু, অপর্যাপ্ত ফল ও নবপ্রাণ বিধায়ক তুষার ছিল। এত দুপরিস্থিত শিবির হইতে সৈন্যগণ সমতলবাসী বর্বর দিগকে সহসা আক্রমণ করে এবং উচ্চতর গিরিপৃষ্ঠ হইতে অস্ত্র নিক্ষেপ করিয়া শত্রুদিগকে সহজেই পরাজিত করিতে সমর্থ হয়। নেক্সট প্যারা। ভারতবর্ষ জয় করিয়া ডায়োনিসস বাহ্লিক বয়াকার হয় লয় দীর্ঘ একার ক BAKTRIA আক্রমণ করেন এবং যুদ্ধে সাহায্যার্থে ভারতীয় সৈন্য ও রমণী সেনা অ্যামাজনস সঙ্গে গ্রহণ করেন। সারং তালিবাসায় আকার গয় রেফ SARANGES সঙ্গে বাহলিকের সীমা। নদী পার হইবার সময় উচ্চতর ভূমি হইতে ডায়োনিসসকে আক্রমণ করিবার অভিপ্রায়ে বাহলিকগণ নদী তীরবর্তী গিরি অধিকার করে, কিন্তু তিনি নদী তীরে শিবির সন্নিবেশ করিয়া রমণী সেনা ও তাহার উপাসকদিগকে দ্য বাখাই BAKKHAI নদী পার হইতে আদেশ করেন। উদ্দেশ্য এই যে তাহা হইলে বাল্লিকগণ রমণীগণের প্রতি অবজ্ঞাবশত গিরিপৃষ্ঠ হইতে অবতরণ করিবে। রমণীগণ তখন নদী পার হইতে আরম্ভ করে। শত্রুগণও অবতরণ করিয়া নদী তীরে আসিয়া তাহাদিগকে দূরীভূত করিতে চেষ্টা করে। রমণীগণ ইহাতে পশ্চাৎবর্তী হইতে থাকে। বাল্লিকগণ নদী তীর পর্যন্ত তাহাদিগের পশ্চাৎ ধাবন করে। তখন ডায়োনিসস পুরুষদিগকে লইয়া তাহাদিগের সাহায্যার্থ উপস্থিত হন। নদীর জন্য বাহলিকগণ যুদ্ধে বাধাপ্রাপ্ত হইতেছিল। তিনি তাহাদিগকে সংহার করিয়া নিরাপদে নদী উত্তীর্ণ হন। পৃষ্ঠা 160 58তম অংশ। পলিএনস ক লয় ইকার দন্তস্বয় একার ন দন্তেশ্বয় হর্ষণ POLYAEN স্ট্র্যাটেগ STRATEG 1.3.4 হারকিউলিস ও পাণ্ডরাজ্য। হিরাক্লিস ভারতবর্ষে একটি কন্যা লাভ করেন, তার নাম পাণ্ড পান্ডাইয়া পাণ্ডবী PANDAIA। তিনি তাহাকে ভারতের দক্ষিণ ভাগে সমুদ্র তীরবর্তী প্রদেশ দান করেন। তাহার প্রজাদিগকে 365টি গ্রামে স্থাপিত করেন এবং এই নিয়ম করেন যে প্রতিদিন এক একটি গ্রাম রাজকোষে রাজস্ব প্রদান করিবে। অভিপ্রায় এই যে যদি কেহ কখনো কর প্রদান না করে তবে তাহাকে শাসন করিবার জন্য যাহারা কর প্রদান করিয়াছেন তাহাদিগকে রানী সহায় রূপে প্রাপ্ত হইবে। নেক্সট প্যারাগ্রাফ ব্র্যাকেটে এলিয়ান রচিত প্রাণী বৃত্তান্তের 1600 অধ্যায়ের ব্র্যাকেটের 2 থেকে 22 অনেক স্থল মেগাস্থলী সহিত গৃহীত বলিয়া বোধ হয়, যদিও নিশ্চিত প্রমাণ দ্বারা এই অনুমান সন্দেহমুক্ত করা যায় না, তথাপি নানা কারণে ইহা কিয়ৎ পরিমাণে সত্যাশ্রিত বলিয়া প্রতীতি জন্মে। প্রথমত গ্রন্থকার ভারতের অভ্যন্তর ভাগ সূক্ষ্মরূপে অবগত আছেন। দ্বিতীয়ত তিনি বারংবার প্রাচ্য জাতি ও ব্রাহ্মণগণের উল্লেখ করিয়াছেন। তৎপর ইহার মধ্যভাগের কতিপয় অধ্যায় ব্র্যাকেটে
1300 অংশ, খ 1500 অংশ, খ ব্র্যাকেট ক্লোজ। মেগাস্থনিস হইতে উদ্ধৃত, সে বিষয়ে কাহারও সন্দেহ থাকিতে পারে না। অতএব এই অনিশ্চিত অবস্থায় উক্ত সমগ্র স্থলই মেগাস্থনিস প্রণীত গ্রন্থের অঙ্কগুলির শেষে মুদ্রিত হইল। সোয়ানবেক ব্র্যাকেট ক্লোজ। 59তম অংশ, এলিয়ান, AE ক্যাপিটাল, LIAN, ইস্ট ডট, অ্যানিন, ANIN ডট, রোমান লেটারের 10 আর 6, 16, 2 থেকে 22 ব্র্যাকেটে। নিচে ভারতবর্ষের ইতর জন্তু 2 ব্র্যাকেটে। আমি অবগত হইলাম যে ভারতবর্ষে শুকপক্ষী, প্যারটস, PARROTS আছে। আমি যদিও পূর্বে ইহার উল্লেখ করিয়াছি, তথাপি তখন এ সম্বন্ধে যা বলি নাই তাহা বলিবার এই উপযুক্ত সময় বলিয়া আমার বোধ হইতেছে। শুনিয়াছি যে শুকপক্ষী 3 জাতীয়। শিশুদিগের ন্যায় শিক্ষা দিলে সমুদায়গুলি বাক্পটু হয় ও মনুষ্যের স্বরে কথা বলে, কিন্তু তাহারা বনের পক্ষীর ন্যায় চিৎকার করে, সুস্পষ্ট ও সুনিয়মিত শব্দে উচ্চারণ করিতে পারে না এবং শিক্ষাবিহীন বলিয়া বাক্পটু হয় না। ভারতবর্ষের সমগ্র পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ময়ূর ও ঈষৎ সবুজ বর্ণ পার্বত্য পারাবত রক্টুজিয়ান্স ব্র্যাকেটে জন্ম। যে ব্যক্তি শকুনি শাস্ত্রে অভিজ্ঞ নহে, সে প্রথমে দেখিয়া ইহাকে পারাবত মনে না করিয়া শুকপক্ষী মনে করিবে। চক্ষু ও পদদ্বয়ের বর্ণে ইহা গ্রীসদেশীয় দুটির পক্ষীর মতো। এদেশে কুক্কুটও আছে, সেগুলি অত্যন্ত বৃহৎ। তাহাদিগের শিষ্য অন্যান্য স্থানের, অন্তত আমাদিগের দেশের কুক্কুট শিখার ন্যায় রক্তবর্ণ নহে, কিন্তু উহা কুসুম কিরিটের মতো বিচিত্র বর্ণ। আবার তাহাদিগের পুচ্ছের পালক কুঞ্চিত কিংবা চক্রাকারে আবর্তিত নহে, কিন্তু উহা প্রশস্ত, উচ্চ সরল কিংবা উচ্চ না করিলে ময়ূর যেমন উহা ভূমিস্পৃষ্ট করিয়া বহন করেন, এই কুক্কুটও সেইরূপ করিয়া থাকে। এই ভারতীয় কুক্কুটের পালক সুবর্ণবর্ণ, মরকতের ন্যায় উজ্জ্বল নীলবর্ণ নহে। এবারে ব্র্যাকেটে 3 নেক্সট প্যারা। ভারতবর্ষে আরও এক প্রকার পক্ষী দৃষ্ট হয়। এই পক্ষী আকারে অপসর বা ভরত পক্ষী, স্টার্লিং ব্র্যাকেটে স্টার্লিং ন্যায় বিচিত্র বর্ণ এবং শিক্ষা দিলে মানুষের মতো শব্দ উচ্চারণ করিতে পারে। ইহা শুকপক্ষী অপেক্ষাও বাক্পটু ও অধিকতর চতুর্স্বভাব। ইহা মানুষের নিকট হইতে আহারপ্রাপ্ত হইয়া কিছুমাত্র সুখ অনুভব করে না, কিন্তু ইহার স্বাধীনতার জন্য এমন আকুল ও সঙ্গীদের সহিত সঙ্গীত করিবার জন্য এত যে লালায়িত যে ব্র্যাকেটে রসাল খাদ্যসহ দাসত্ব অপেক্ষা অনশনই শ্রেয় মনে করে। যে সকল মাকেদনীয়রা ভারতবর্ষে বৌকেফালস নগর ও পার্শ্ববর্তী স্থানে পুরোপুরি AURUPOLIS নামক নগরে ও ফিলিপতনয় সেকেন্ডার স্থাপিত অন্যান্য নগরে বাস করে, তাহারা ইহাকে কাকাতুয়া, কেরকিয়ান, KERKEON কহে। ইহা পানি কৌড়ের, ওয়াটারহাউসের, WATEROUSEN ন্যায় পুচ্ছ সঞ্চালন করে। তাহা হইতেই বোধহয় এই নামের উৎপত্তি হইয়াছে। 4 নম্বর ব্র্যাকেটে। আমি আরও অবগত হইলাম যে ভারতবর্ষে কিল, KELS নামক পক্ষী আছে। উহা আয়তনে বাস্টার্ড, BUSTARD উটপক্ষী জাতীয় পক্ষী বিশেষ। এর 3 গুণ। উহার চক্ষু অত্যাশ্চর্য দীর্ঘ হইয়া থাকে, পদদ্বয় দীর্ঘ। ইহার গলদেশে চর্মের থলিয়ার মতো প্রকাণ্ড থলিয়া আছে। ইহার রব অতিশয় কর্কশ। ইহার কোমল পালকগুলি পাংশু বর্ণ, কিন্তু পক্ষীগুলি অগ্রভাগে ঈষৎ কৃতবর্ণ। কিল পক্ষী বোধহয় হাড়গিলা অনুবাদক ব্র্যাকেটে আছে। 5 আমি ইহাও শুনিয়াছি যে ভারতবর্ষে শ্বেতকণ্ঠ ইপোপা, EPOPA
আকারে আমাদিগের দেশের এই পক্ষীর দ্বিগুণ এবং দেখিতেও সুদৃশ্যতর। 162 এলাম। হোমর বলেন যে গ্রিক রাজার যেমন অশ্বের বলগায় ও সজ্জায় আনন্দ, ভারতবর্ষের রাজার তেমনি এই শ্বেতকণ্ঠে আনন্দ। তিনি ইহা হস্তে স্থাপন করিয়া বিচরণ করেন, ইহার সহিত ক্রীড়া করেন, বিস্তৃতভাবে এই পক্ষীর উজ্জ্বল বর্ণ ও প্রকৃতিদত্ত সৌন্দর্য নিরীক্ষণ করিয়া তাহার কিছুতেই তৃপ্তি হয় না। এজন্য ব্রাহ্মণগণ এই পক্ষী সম্বন্ধে একটি উপাখ্যান রচনা করিয়াছেন। তাহাদিগে রচিত এই উপাখ্যানটি এই: ভারতবর্ষে এক রাজার একটি পুত্র জন্মে, তাহার কয়েকটি ভ্রাতা ছিল। তাহারা বয়ঃপ্রাপ্ত হইয়া অত্যন্ত দুর্বল ও পাপিষ্ঠ হইয়া ওঠে। তাহারা ইহাকে কনিষ্ঠ বলিয়া ঘৃণা করিত, তাহার পিতামাতাকেও বিদ্রুপ করিত এবং বৃদ্ধ বলিয়া তাহাদিগকে অগ্রাহ্য করিত। ইহাদিগের সহিত বাস করিতে না পারিয়া বৃদ্ধ, বৃদ্ধা ও বালক এই তিনজন গৃহত্যাগ করিয়া পলায়ন করে। সুদীর্ঘ পথ ভ্রমণ করিতে করিতে রাজা ও রানী অবসন্ন হইয়া মৃত্যুমুখে পতিত হয়। বালকটি তাহাদিগের প্রতি অল্প সম্মান প্রদর্শন করেন নাই। সে তরবারির দ্বারা স্বীয় মস্তক ছেদন করিয়া আপনার দেহে তাহাদিগকে প্রথিত করে। ব্রাহ্মণগণ বলেন যে তখন সর্বদর্শী সূর্য পিতামাতার প্রতি বালকের নিরতিশয় ভক্তি দেখিয়া মুগ্ধ হইয়া তাহাকে অতি সুন্দর ও দীর্ঘজীবী পক্ষীতে পরিণত করেন। এজন্য পলায়নকালে তৎকৃত কর্মের স্মৃতিচিহ্নস্বরূপ তাহার মস্তকে শিখা জন্মে। এথেন্সবাসীরাও শিখাধারী ভরদ্বাজ পক্ষী সম্বন্ধে এইরূপ একটি অদ্ভুত উপাখ্যান রচনা করিয়াছে। আমার বোধ হয় বিদ্রুপাত্মক নাট্যকার আরিস্টোফানিস তাহার বিহঙ্গম নামক নাটকে এই উপাখ্যানের অনুসরণ করিয়াছেন। কারণ তুমি তখন অজ্ঞ ছিলে, সর্বদা কর্মব্যস্ত ছিলে না এবং সর্বদা ঈশপের কথামালাও ঘাটিতে না। ঈশপ শিখাধারী ভরদ্বাজ পক্ষীর বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, পক্ষী জাতির মধ্যে ইহাই সর্বপ্রথম জন্মগ্রহণ করে। তখন পৃথিবী অবধি সৃষ্ট হয় নাই। কালক্রমে ইহার পিতা পীড়িত হইয়া মৃত্যুমুখে পতিত হন। তখন পৃথিবী ছিল না, সুতরাং পঞ্চম দিন পর্যন্ত সব পড়িয়া থাকে। সে নিরুপায় হইয়া ও গত্যন্তর না দেখিয়া স্বীয় মস্তকে পিতাকে সমাহিত করে। সুতরাং বোধ হয় এই উপাখ্যান অপর এক পক্ষী সম্বন্ধীয় হইলেও ভারতবাসীদিগের মধ্যে উৎপন্ন হইয়া ক্রমে গ্রীস দেশে প্রচারিত হইয়াছে। কারণ ব্রাহ্মণগণ বলেন যে ভারতীয় 163 শ্বেতকণ্ঠ যখন মানুষরূপে শৈশবকালে পিতামাতার প্রতি এইরূপ ভক্তি প্রদর্শন করিয়াছিল, তদবধি অপরিমেয় কাল অতীত হইয়াছে। 6 নম্বর ব্র্যাকেটে ভারতবর্ষে এক প্রকার জন্তু আছে, উহা দেখিতে স্থলকুম্ভীরের ককলাস ব্র্যাকেটে কোশ্চেন মার্ক আছে, ক তারপরে ক লয় আকার তালুবস্য ব্র্যাকেটে কোশ্চেন মার্ক মতো এবং আকারে মাল্টা দ্বীপের ক্ষুদ্র কুকুরের ন্যায় ইহার দেহ শল্কে আবৃত। উহা এমন কর্কশ ও ঘন নিবিষ্ট যে ভারতবাসীরা উহার দ্বারা উখার কর্ম নির্বাহ করে। ইহা পিত্তল ভেদ করে ও লৌহ জীর্ণ করিয়া থাকে। তাহারা ইহাকে ফট্টগিস ব্র্যাকেটে PHATTAGES। আমি 163 পৃষ্ঠা কিছুটা পড়েছি। আমি ফাইলটি এখানে শেষ করছি। পরের অংশ পরের ফাইল।